ভিডিওর অপেক্ষা করে। আচ্ছা, তাহলে আসাও ওয়াকানু ওয়াও ওয়াও দুইটা হরফ একত্রিত হয়েছে। প্রথমটি মাদ্দা হয়নি, মাদ্দা হরফ হয়নি, একটা একটার মধ্যে ইদগাম হয়ে গেছে। আসাও ওয়াকানু। এক ভাই, সবাই একটু মিউট হয়ে থাকুন, আপনাদের আমার কথা রিপিট আমার কানে আসে, একটু মিউট হয়ে থাকুন। হ্যাঁ, আচ্ছা। তারপরে 2 নং কায়দা, দুইটি হরকত বিশিষ্ট এক জাতীয় হরফের পূর্বে মুতাহাররেক হলে। দুইটি হরকত বিশিষ্ট এক জাতীয় হরফ, এই যে মা দাদা, দুইটি হরকত বিশিষ্ট এক জাতীয় হরফ, দাল দাল, মুতাহাররেক। মুতাহাররাক মানে হচ্ছে হরকত বিশিষ্ট হওয়া, জবর জের পেশ, এটাকে মুতাহাররাক বলে। মুতাহাররাক হলে প্রথমটি সাকিন হয়ে দ্বিতীয়টিতে যায় ইদগাম হয়ে। অর্থাৎ মা দাদা, তো প্রথমটাকে আপনি সাকিন বানিয়ে দিবেন, মা দে দা, মা দে দা। এখন এখন হয়েছে মা দে দা হয়েছে। এখন এই ডালটা দায়ের ভিতরে ইদগাম করে দিবেন, একটা এটার মধ্যে ইদগাম করে দিবেন, যেমন কি হয়ে গেছে মাদ্দা। এখন তো প্রথমটা সাকিন বানায়, প্রথমটা দ্বিতীয়টাতে ইদগাম হয়ে যাবে, একদম সহজ। মা দাদা ছিল কি, মা দাদা হলো কি, মাদ্দা। এগুলো কিন্তু মস্য করতে হয়, মস্য করলে আপনার জবান চালু হয়ে যাবে। এবং যখন আপনাকে বলা হবে যে মাদ্দা, এটা তালিলটা কি, এই মাদ্দা মূলত কি ছিল, তখন আপনাকে তালিল করতে হবে। যখন আপনি শব্দ বিশ্লেষণ করবেন, তাহকিক করবেন, তখন বলতে হবে মাদ্দা এটা মূলত ছিল মা দাদা। এক জায়গায় দুটো হরফ একত্রিত হয়ে পুরো এক জাতীয়, মানে দুইটি হরকত বিশিষ্ট এক জাতীয় হরফের মুতাহাররিক হওয়ার কারণে দাল দায়ের ভিতরে ইদগাম হয়ে গেছে, মাদ্দা হয়ে গেছে। ফাররা ছিল কি, ফারারা হলো কি ফাররা, আগের সেম কায়দা। তবে একটা এটার মানে ইস্তেসনা আছে, ইস্তেসনা মানে একটু ভিন্নতা আছে। তবে তবে কোন জায়গায় কায়দার প্রয়োগ হবে না, ইসমে মুতাহাররিকুল আইন হলে। আইন কালেমা, ইসিমের মধ্যে আইন কালেমা যদি মুতাহাররিক হয়, এই শব্দটা আপনার কাছে অস্পষ্ট লাগতে পারে। ইসমুন এমন ইসিম, মুতাহাররিকুল আইন, যার আইন কালেমায় হরকত। যেমন আমি বলি, এই যে শাররুন, শাররুন এর বহু বচন ব্যবহার হয় শুরারুন, শুরারুন, শিরারুন। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমাদের এই কায়দাটা প্রয়োগ হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইসিম, এই ইসিম মুতাহাররিক। আর মুতাহাররিকুল আইন, আইন মানে আইন কালেমা, শিন র র, এর মধ্যে আইন কালেমা কোনটা, এই যে রটা, এর আইন কালেমা, মাঝখানে যে রাটা, এটাকে বলে ইসমুন মুতাহাররিকুল আইন। এমন ইসিম যার আইন কালেমা হরকত হয়, এরকম হলে ইদগাম হবে না। সুরারুন, শাররুন, এই শাররুনের বহুবচন সুরারুন, শিরারুন, এটা আপনার তালিল হবে না। এক কথায় ইসমুন মুতাহাররিকুল আইন যেগুলো হবে সেগুলোতে কায়দা প্রয়োগ হবে না। এরকম এখানে খুব সহজভাবে লেখা হয়েছে, বেশি জটিল করা হয় নাই। এর বিস্তারিত এটার ব্যাপারে আলোচনা আমাদের পিডিএফ শিটও আছে, এবং ইজরাউন নাহুত, ইজরাউস সরফেও আছে। সেখানে আরো বিস্তারিত এই উদাহরণ অনেকগুলো আনা হয়েছে। ইসমুল মুতাহাররিকুন আইন কি কি, অনেক শব্দ আছে, এগুলোতে এই তালিলটা প্রয়োগ হয় না। কিন্তু ফেল যেগুলো আছে, এগুলো কিন্তু ফেল। এই যে মাদ্দা, মাদাদা, ফাররা, ফারারা, এটা কিন্তু ফেল, ইসম না। আচ্ছা, 3 নং কায়দাতে আসি। হরকত যুক্ত এক জাতীয় দুইটি হরফের পূর্বে গায়রে মাদ্দা সাকিন হলে। হরকত যুক্ত হবে, এক জাতীয় দুইটি হরফ হবে, এই দুইটা হরফের পূর্বে যদি গায়রে মাদ্দা সাকিন হয়, গায়রে মাদ্দা মানে মদের হরফ হবে না। এক ভাই মিউট হন নাই, একটু মিউট হয়ে থাকুন। আচ্ছা, হ্যাঁ, আপনারা মিউট না হলে আমার কানে প্রচুর ইয়ে আসে, নয়েজ আসে। আচ্ছা, দেখেন, ইয়াফরিরু মূল ছিল কি ইয়াফরিরু, এটা কি হরকতযুক্ত এক জাতীয় দুইটি হরফের পূর্বে গায়রে মাদ্দা সাকিন। এই দেখেন রিরু, র র, এ র র দুইটা হরফ এক জাতীয়, তার পূর্বে সাকিন, এই যে ফার মধ্যে সাকিন দেখতে পাচ্ছেন, ইয়াফা দাবার ইয়াফ, হ্যাঁ, ফার মধ্যে সাকিন। তো আমার এরকম যদি আমরা পাই, তখন কায়দা কি হবে, কায়দা হবে প্রথমটির হরকত পূর্বে দিয়ে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে যায় ইদগাম হয়ে। এখানে আরেকটু কথা আসে নাই, প্রথমটির হরকত পূর্বে দিয়ে প্রথমটা দ্বিতীয়টা যায় কি হয়, ইদগাম হয়। খেয়াল করেন, ইয়াফরিরু দুইটা হরফ র র, তো প্রথমটা হরকত কি আছে, রজের রি, রজের রির হরকত ফার মধ্যে দিয়ে দিবে, ইয়াফি। এখন হয়েছে কি, ইয়াফি হয়ে গেছে, এটা সাকিন বাদ, এখন ইয়াফি হয়ে গেছে, ইয়াফি।
পরে যে রটা আছে না, দুইটা র, এখন এই র র এর মধ্যে ঈদগাম হয়ে যাবে, তখন কি হয়ে যায়, ইয়াফিররু। ঠিক আছে, এই দেখেন এটাই হয়েছে, ইয়াফরিরু থেকে ইয়াফিররু, মানে র এর হরকত পূর্বে দিয়ে দিয়েছে। এই হলো প্রথমটার হরকত পূর্বে দিয়ে দিবে, পর একটা আরেকটার মধ্যে কি হয়ে যাবে, ঈদগাম হয়ে যাবে। তাহলে ছিল কি ইয়াফরিরু, হলো কি ইয়াফিররু। এরকম হাজার হাজার শব্দ আছে জরাবা ইয়াজরিবু থেকে, ইয়াফরিরু ইয়াদরিবু এর ওজনে, ফারারা ইয়াফরিরু, দরাবা ইয়াদরিবু, এই ওজন মিল আছে। এই ইয়াফরিরুটি কি হয়ে গেছে ইয়াফিররু। এখন যদি বলা হয় ইয়াফরিরু, এটার ওজন কি, সিগা কি, তারপরে আপনার এটার তালিল কি, তখন আপনাকে বলতে হবে। কে যেন কি বলছিলেন? আচ্ছা, তো আমরা তারপরে দেখি ইয়াম দুদু। এই যে ইয়াম দুদু যে শব্দটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে সেম কায়দা। কারণ দেখেন, দাল দাল দুইটা হরফ হয়েছে, এক জাতীয় দুইটা হরফ, তার পূর্বে কি হয়েছে সাকিন। এই সাকিনটা কিন্তু গায়রে মাদ্দা, এটা খেয়াল রেখেন। মাদ্দা মাদ্দা মানে গায়রে মাদ্দা, মানে মদের হরফ ছাড়া অন্য হরফ। এই যে ইয়াম দুদুর মধ্যে ইয়া মিম যাবার ইয়াম, মিমটা এটা মাদ্দা, গায়রে মাদ্দা সাকিন হয়েছে, মদের হরফ হয় নাই। সুতরাং আমাদের মিল হয়ে গেছে। এখন মিল হলে আমরা কি করব, এই যে প্রথমটা হরকত পূর্বে দিয়ে দিবে, প্রথম এখানে কি দাল পেশ দু, এই দাল পেশ দুর হরকত মিমের মধ্যে দিয়ে দিবে। এখন ইয়া যাবার ইয়া, মিম পেশ মু, ইয়ামু। এখন দাল দালের মধ্যে কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে, ইয়ামুদ দু। প্রথমটা সাকিন হয়ে দ্বিতীয়টার মধ্যে ইদগাম হয়ে যাবে, ইয়ামুদ দু। এটা হয়েছে ইয়াম দুদু, কি হয়েছে ইয়ামুদ্দু। আপনি যখন কোরআনে দেখবেন, কোরআনে ইয়ামুদ্দু শব্দ পাইবেন, কিন্তু ইয়ামদুদু পাবেন না। ওয়াদ্দা, ওয়াদ্দার কায়দা একই, ওয়াদ্দাল্লাযীনা কাফারু, ওয়াদাদা, ওয়াদ্দা, ইয়াওয়াদ্দু। এই যে ইয়ামুদ্দু ওজন কি ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, এই যে ইয়াওয়াদ্দু, এটাও একই ওজন, ইয়াওয়াদ্দু। অবশ্য এটা ওয়াদাদা ইয়াওয়াদ্দু, ফাতাহা ইয়াফতাহর ওজনে একই। ইয়াওয়াদ্দু, ইয়াউদাদু ছিল, ইয়াফতাহর ওজনে কি ছিল, ইয়াউদাদু। আপনাকে ওজন মিলাইতে হবে, কারণ এটা ইয়াওয়াদ্দু, এটা কোনো ওজনের সাথেই তো মিলতেছে না। ইয়াওয়াদ্দু এটা একমাত্র মিলবে যদি আপনি এটার মূলে কি ছিল এটা বের করেন। মূলে কি ছিল, যেমন ইয়াফতাহর ওজনে ইয়াও দাদু, ইয়াফতাহু, ইয়াও দাদু। এখন এখন আমাদের কায়দা অনুযায়ী মিলান, এই যে দুইটা হরফ, এক জায়গায় দুইটা হরফ, তার পূর্বে সাকিন হয়েছে, ইয়াও, ইয়াও, এটা ইয়াও, এটা কিন্তু কি মদের হরফ না, কিসের হরফ, লিনের হরফ, ইয়াও। আর যদি পেশ আসতো, পেশের পরে যজমালা ওয়াও, এটা মদের হরফ। কিন্তু এই যে জেরের ঘরে কই জবরের ঘরে যেই যজমালা ওয়াও, এটা কিন্তু মদের হরফ না। যেমন ইয়াও টান হয় নাই, মদ হয় নাই। সুতরাং আমরা আমাদের কায়দা অনুযায়ী মিল পাওয়া গেছে, দুইটা হরফ এক জাতীয় হয়েছে। তাহলে আমরা প্রথমটা হরকত পূর্বে দিয়ে দিব, ওয়ার মধ্যে জবর দিয়ে দিব, এই দালের জবরটা ওয়ার মধ্যে দিবে, ইয়াও, ইয়াওয়া, ইয়াওয়া হয়ে গেছে। পরে দাল দালের মধ্যে ঈদগাম হয়ে, প্রথমটা সাকিন হয়ে পরে একটা একটার মধ্যে ঈদগাম হয়ে তাসদীদ হয়ে গেছে, ইয়াওয়াদ্দু। দেখছেন? আচ্ছা, এই ছিল। এরকম অনেক কায়দা পাবেন কোরআন শরীফে, অনেক শব্দ পাইবেন, আপনাকে তখন এই অনুযায়ী কায়দা অনুযায়ী মিলাতে হবে, বাব মিলাতে হবে। এই কায়দাগুলো জানলে তখন আপনি প্রয়োগ করতে পারবেন, সঠিক শব্দ জানতে পারবেন, মূলে কি ছিল জানতে পারবেন। তবে বলছে শর্ত হচ্ছে মুলহিকে না হওয়া। মুলহিক বুঝেন? মুলহিক আমরা পিছনে কিন্তু আলোচনা চলে গেছে, পিছনে ক্লাসগুলো দেখবেন। মুলহিক বা রুবাই, মুলহিক কি জিনিস, মুলহিক গায়রে মুলহিক। মুলহিক বলা হয়, মুলহাক শব্দটা মুলহাক্কুন, মুলহাক বলা হয় আপনার তিন অক্ষর হয়া, মানে কোনো একটা শব্দ তিন অক্ষর হবে, তিন অক্ষর হয়ে যদি অতিরিক্ত থাকে সেটা হলো মুলহাক। বা দুঃখিত, মানে কোন একটা বাবের সাথে মিলানোর জন্য, যেমন মুলহাক বা রুবাই, রুবাইয়ের সাথে মিলানোর জন্য তিন অক্ষর বিশেষটাকে শব্দ বাড়ানো হয়। যেমন এখানে জাপতাবা দিছে, ভুল আছে, হবে হলো জাল বাবা। এখানে অতি সংক্ষেপে আনছে, আমি উদাহরণটা বুঝাই দিই, এগুলো ইয়াতে বিস্তারিত আছে, আরো বিস্তারিত জানা যায়, তবে এতটুকু আপনার জন্য কাফি, এনাফ। যেমন জাল বাবা, এখন বলবেন হুজুর এখানে জালাব্বা হয় না কেন, কায়দা অনুযায়ী কি হওয়ার কথা ছিল, জালাব্বা, কিন্তু এটা কি হয়েছে জাল বাবা, শব্দটা জাল বাবাই আছে। এই যেটা জাল বাবা শব্দ আছে, এটা কিন্তু জালাব্বা হয় নাই। আমাদের কায়দা অনুযায়ী এটা জালাব্বা হওয়ার কথা ছিল, কিন্তু এটা জাল বাবা, জাল বাবা। তখন বলা হয় এটা এখানে কায়দাটা প্রয়োগ হয় না কেন, কায়দাটা কেন প্রয়োগ হয় নাই, বলা হচ্ছে এই জাল বাবা যে শব্দটা, এটা হচ্ছে মুলহাক বা রুবাই।
এটা রুবাই 4 অক্ষরের সাথে মিলানোর জন্য এটা আসছে, কারণ এটার মূল মূল বর্ণ ছিল জিম, লাম, বা। এখন ওই 4 অক্ষর বিশিষ্ট ফ্রেমের সাথে মিলানোর জন্য আরেকটা অক্ষর বাড়ানো হয়েছে, জাল বাবা হয়েছে, মানে বা আসারা। এই বা আসারার সাথে মিলাতে গিয়ে কি হয়ে গেছে, বা আসারা এই 4 অক্ষর এটার সাথে মিলাতে গিয়ে জাল বাবা বানাইছে। সুতরাং এটা হলো মূল হ্যাক। এই মূল হ্যাকের মধ্যে এই কায়দাটা প্রয়োগ হবে না। আশা করি বুঝতে পারছেন। কে একজন লিখেছে বুঝে আসছে না, আপনার কথা কেটে কেটে আসছে। আপনি একটু বের হয়ে আবার যুক্ত হন। যে ভাইয়ের কথা বুঝে আসছে না, কেটে কেটে আসছে, একটু বের হয়ে আবার যুক্ত হবেন, ইনশাল্লাহ আশা করি বুঝে আসবে। আচ্ছা, কথা বলে নাই মানুষ শুনে। জি, তারপরে আমরা আসি। আর এই যে নিচে যেটা আছে, বলুন হুজুর আপনি নিচের গুলো রেখে যাচ্ছেন, এই যে নিচের কথাটা পড়েন না কেন? এই কথার উপর কথা একই। উপরেরটা হচ্ছে কায়দা, উপরেরটা হচ্ছে বেসিক, একদম কায়দা, প্রিন্সিপাল বলতে পারেন আর কি। এটা হচ্ছে কায়দা, দওয়াবিত। আর এগুলো হচ্ছে তালিল, মানে কায়দা হওয়ার পর কোনটা সংগঠিত হয়েছে, কোন কথাটা, ওই একই কথা আর কি। 4 নং কায়দায় আসি। এক জাতীয় হরকত যুক্ত দুইটি হরফের পূর্বে মাদ্দা হলে। এতক্ষণ আসছে যে মাদ্দা না হইলে, বুঝছেন? এই যে এখন মদের হরফ হা, আলিফ জবর হা, জবরের আলিফের পূর্বে কি, এই জবরের পর খালি আলিফ, মদের হরফ হা, এটি বলছে মাদ্দা হইলে। এক জাতীয় হরকত যুক্ত দুইটি হরফের পূর্বে মাদ্দা হলে। এক জাতীয় দুইটি হরফের মাদ্দা হয়েছে, যেমন জিজুন, এই যে জিজুন, হা জিজুন, এই যে হা জিজুন, দুইটা শব্দের পূর্বে কি মাদ্দা হয়েছে, আলিফ হয়েছে। এখন কায়দা কি, হরকত নকল ব্যতীত, হরকত নকল বুঝেন তো? হরকত নকল কিন্তু আমরা ইয়াফিরুর মধ্যে হরকত নকল করছি, প্রথমটা হরকত পূর্বে দিয়ে, এরকম একটা কায়দা পড়ছিলাম না? এটাকে বলে হরকত নকল। একটা হরকত আরেকটাতে দিয়ে দেওয়া, যেমন ইয়াফরিরু, ইয়াফিরু, ওই তারপরে কি ইয়ামদুদু, ইয়ামুদ্দু। সুতরাং কায়দাটা আমাদের মিল হয়েছে। এখন আমরা কি করব, তালিল কি? তাহলে হচ্ছে হরকত নকল ব্যতীত প্রথমটি সাকিন হয়ে দ্বিতীয়টিতে যায় ইদগাম হয়ে। প্রথমটাকে সাকিন বানাবেন, দ্বিতীয়টাকে ইদগাম করে দিবেন। যেমন হাজিজুন, যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই শব্দটা আমরা দুইটা হরফ পাইছি এক জাতীয়, আবার মদের হরফ পাইছি। একটু মিউট হয়ে থাকুন যারা যুক্ত হচ্ছেন, একটু মিউট হয়ে থাকুন, হ্যাঁ। হাজিজুন, তাহলে জিম জিমের মধ্যে ইদগাম হয়ে গেছে, আর কিচ্ছু হয় নাই, শুধু জিমটা জিমের মধ্যে ইদগাম হয়ে গেছে। হাজুন, দেখছেন কোরআনে আছে না, হাজ্জা হাজুন। আমরা যে হাজি বলি না, হাজি হাজি, এই হাজি মূলত ছিল কি জানেন, হাজিজুন ছিল, ফাইলুন রজনে, হাজিজুন ফাইলুন, কর্তা, হজকারী। এই হাজিজুনটাকেই বর্তমানে বলা হয় কি, তালিল হওয়ার পরে এটা বর্তমানে হাজুন ব্যবহার হয়, হাজুন, হাজি। আচ্ছা, বাংলাতে বলে হাজ্জের, মূলত হলো হাজ, হাজুন, এটা হলো ফাইল আছে। আচ্ছা, যেমন মুদুন, শব্দটা ভুল আছে, মুদুন, হ্যাঁ মুদিদুন, দুঃখিত। এই যে মুদুন কি ছিল, মুদিদুন। এটা বুঝলাম না, আবার একটু বুঝান। কোনটা, হাজিজুনের কায়দাটা? জি, এটা এক জাতীয় দুইটা হরফ আসবে, এক জাতীয় দুইটা হরফের যদি মদের হরফ হয়, এই যে হাজিজুন, দুইটা জিম, দুইটা হরকত, দুইটা এক জাতীয় দুইটা হরফ আসছে, তারপরে মদের হরফ, এই যে জিম আলিফ জবর যা, মদের হরফ। আবার মুদিদুন, দুইটা হরফ আসছে একসাথে, তারপরে মদের হরফ, মিম পেশ মু, পেশের পর ওয়াও, মদের হরফ। এখন আমরা কি করব, হরকত নকল করব না। হরকত নকল বলতে ওই যে, এই যে দালের হরকতটা, দাল জেদ দিয়ে এটা হরকত পূর্বে দিয়ে দিব, বিষয়টা এমন হবে না। জিম জেদ জি, এটা হরকত যে পূর্বে দিয়ে দিব, এমন হবে না। বরং স্বাভাবিকভাবে যেটা জেনমাস এমনি থাকবে, শুধু যে দুইটা হরফ হরফ আছে, একটা একটার মধ্যে ইদগাম হয়ে যাবে। যে দুইটা হরফ আছে যায় জিম জিম, একটা একটার মধ্যে ইদগাম হয়ে যাবে। এই কথাটা এখানে বলছে কায়দার মধ্যে, হরকত নকল ব্যতীত প্রথমটি সাকিন হয়ে দ্বিতীয়টিতে যায় ইদগাম হয়ে। অর্থাৎ হাজিজুন, ও এখন তো বলবেন আবার হুজুর যে হাজিজুন, এটা হাজুন হয়েছে কেমনে, জিমের মধ্যে তো কাসরা, ঠিক না? আপনার মনে হয় এটার কারণে মনে হয় আপনার কাছে পেশ লাগছে, যে হাজি, জির জি মধ্যে জি, তো পেশ আছে, এটার জন্যই। তাহলে আবার এখানে আবার এরকম হলো কেমনে? আমরা ইতিপূর্বে যতগুলো হরফ দেখেছি, একটা একটার মধ্যে যে ইদগাম হয়, এটা কিভাবে হয়,
শুরুর দিকটা আপনারা দেখেছেন। আমরা যে পড়ছি যে মাদে দুন, একদম শুরুতে যান, মাদ্দুন না মুদ্দুন পড়ছি আমরা। মুদ দুন মূলত কি ছিল? মুদ দুন, এটা কি হয়ে গেছে? মুদ্দুন হয়ে গেছে। অর্থাৎ পরের যে শব্দটা, হ্যাঁ, এই প্রথম যে হরকতটা, এক জাতীয় দুইটা হরফের যে প্রথম হরকতটা, এটা আগে সাকিন হবে। সাকিন হওয়ার পরে ইদগাম হয়ে যাব। এবার আপনি তাহলে সাকিনটা দেন, তাহলে প্রথম হরকতটাকে আপনি সাকিন দিবেন। হা জিজুনের মধ্যে প্রথমটাকে আপনি আগে সাকিন দিবেন, সাকিন দিয়ে পরে ইদগাম করবেন। বুঝতে পারছেন এবার? তো সাকিন দিয়ে জি ইদগাম, এখন বুঝতে পারছি। সাকিন দিয়ে ইদগাম হলে তো হা জুনিতে হয়, ওই জিমের মধ্যে যে কাসরা আছে এটার আর কোনো ভ্যালু নাই। আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, জি আচ্ছা, তারপরে আমরা সামনে চলি। ৫ নং কায়দা আমাদের আবার নাহু তো ধরতে হবে। তো ৫ নং কায়দা, নাহুতে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসবে। এই ফেইলের এরাব আসবে, ফেইলে মুরাবের আলোচনা। আপনি যদি এই সংক্ষিপ্ত আলোচনাটা ধরতে পারেন, আপনার জীবনে আর ফেইলে মুরাব নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আমাদের কোর্সে হয়তো আর একটু বিস্তারিত দেখানো, কিন্তু সেম আলোচনা এখানেই আছে। আমি পূর্ণাঙ্গ আলোচনাই করব, এমন না কার্পণ্য করব, কৃপণতা করে এখানে রাইখা দিব, বা অপূর্ণাঙ্গ করব যে না না আপনারা ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে গেলে তারপরে বিস্তারিত পাইবেন। এখানে যতটুকু আলোচনা আসবে আমি পূর্ণাঙ্গ কামেল মোকাম্মল করে দিব, যাতে আপনারা একটা বুঝ, একটা ক্লাসের মাধ্যমে একটা বুঝ পান, একটা ফায়দা নিয়ে যেতে পারেন, এবং আমার কথা স্মরণও হয় যে আমি অমুক ক্লাসে অমুক একটা ওস্তাদের কাছে একটু পড়েছিলাম, আমার একটু 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 স্মরণ আছে। এতটুকু যাতে হয় আমার, মানে আর বেশি কিছু না আর কি। আচ্ছা, তারপরে ৫ নং কায়দাটা আমরা দেখি। ৫ নং লাস্ট কায়দা, ঈদগামের পর দ্বিতীয় হরফে জজম হলে, ঈদগামের পর দ্বিতীয় হরফে জজম হলে জায়েজ হিসেবে দ্বিতীয় হরফ যায় জবর জের পেশ বা ঈদগাম মুক্ত হয়ে। এই কায়দাটা দেখি, এটা হলো মূলত আমরের কায়দা আছে না, আমরের, মূলত আমরের কায়দা, আমরের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এখানে পরে যে শব্দগুলো দিয়েছে এটা মিলে নাই, ছিল কি, এটা আগের আগের শব্দগুলো নিয়ে আসছে। মাদাদা মুদিদুন, এটা মূলত আমি বলি, মূলত যে শব্দটা ছিল, এই যে এই তিনটা হচ্ছে আমাদের আসল। এই যে মুদ্দা মুদ্দি মুদ্দু উমদুদ, না ভুল আছে, আমি সঠিকটা আপনাকে দেখাচ্ছি। মূলত এগুলো আর কি, মুদ্দা মুদ্দি মুদ্দু উমদুদ। এই যে মুদ্দা, মূল শব্দ হলো এই এখানে দালের মধ্যে, সবগুলো মুদ্দা হবে। মুদ্দা মুদ্দি মুদ্দু উমদুদ, মানে সবগুলো স্রোত জায়েজ, এটা জায়েজের কায়দা। মুদ্দা মুদ্দি মুদ্দু উমদুদ, এই তিনটা স্রোত আপনি পড়তে পারবেন আর কি, মুদ্দু উমদুদ। উমদুদ, উমদুদ হলো কায়দা ব্যতীত, মানে কায়দা ব্যতীত পড়া যাবেন, পড়তে পারবেন, আবার মুদ্দা মুদ্দি এগুলো পড়তে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের মূল শব্দ হচ্ছে এই যে উমদুদ নিয়ে, বুঝতে পারছেন? আমি যে এখান থেকে দেখাই, এখানে কি আছে না আছে এগুলোর দিকে তাকায়েন না, অনেক সময় এই যে এটাতে ভুল আছে, যেমন এখানে মুদ্দু দিছে, এখানে দিছে হলো মুদ্দু মাদ্দি মাদ্দা মুদ্দুন, এদিকে শব্দগুলো হরকত ঠিক হয় নাই, শুধু এটা ঠিক আছে উমদুদ। আচ্ছা, এই উমদুদ, উমদুদের কায়দাটাই মূলত মূল সমস্যা, ফ্যাক্ট হলো উমদুদ নিয়ে। যেমন আমাদের বলা হয়েছে ঈদগামের পর দ্বিতীয় হরফে জজম হলে, ঈদগাম করার পরে দ্বিতীয় হরফে আবার জজম পাইছি, কিভাবে? যেমন উমদুদ, উমদুদ আমাদের কায়দা অনুযায়ী, এই যে এক জাতীয় দুইটা হরফ আসছে, দুধ, এক জাতীয় দুইটা হরফ আসছে, এক জাতীয় দুইটা হরফ আসলে কি হবে? প্রথমটা হরকত পূর্বে দিয়ে, দালের হরকত পূর্বে দিয়ে দিবে, মিমের মধ্যে দিয়ে দিবে, মিম পেশ মু। এখন মিম পেশ মু হয়েছে, হ্যাঁ, এই উমদুদটা আমি মিম পেশ মু বানাইলাম। আচ্ছা, মিম পেশ মু বানানোর পরে এখন দুইটা দাল দালের মধ্যে কি ঈদগাম হয়ে যাবে, দাল দালের মধ্যে ঈদগাম হলে কি হয়? উমুদ্দু, উমুদ্দু। এই যে দাল দালের মধ্যে ঈদগাম হইলে, এই দুঃখিত,
আমি যেটা দেখালাম একটু একটু ওয়েট করেন। আমরা তো প্রথমে পাইছি কি মিম পেশ মু পাইছি, ওই প্রথম কায়দাটা। এখানে এই যে এক জাতীয় দুইটা হরফ দাল দাল, এক জাতীয় দুইটা হরফের মধ্যে সাকিন হয়, তাহলে কায়দা কি একটু আগে গেছে, এটা বলে 3 নং কায়দা। এই যে ইয়াফিরুর কায়দা, ইয়ামদুদুর কায়দা। এই যে দালের হরকত পূর্বে দিয়ে দিবে ইয়ামুদ্দু, এই যে ইয়ামদুদুর মধ্যে খেয়াল করেন এই দালের হরকতটা পূর্বে দিয়ে দিয়েছে, কারণ সাকিনের পর এক জায়গায় দুইটা হরফ আসছে, এক জায়গায় দুইটা হরফের পূর্বে সাকিন হয়েছে। ঠিক এখানেও দেখেন দুধের মধ্যে এক জাতীয় দুইটা হরফের পূর্বে কি হয়েছে, সাকিন হয়েছে। সুতরাং আমরা তার হরকত পূর্বে দিয়ে দেব, মিমের হরকত সাকিনের মধ্যে দিয়ে দেব উমু, উমুদ। এখন কি হয়েছে বলছি, পরের শব্দটা আমরা তালিলের মধ্যে পড়ছি, দুইটা হরফ আসলে প্রথমটা সাকিন হয়ে পরে ইদগাম হয়, প্রথমটা সাকিনের পরে কি হয়, ইদগাম হয়। তাহলে এই দালটাকে আপনি সাকিন বানান, এই যে প্রথম দালটাকে সাকিন বানান, তো ইদগামের পর দ্বিতীয় হরফে কি হয়েছে, জজম হয়েছে না? এই যে লাস্ট দালের মধ্যে কি জজম, প্রথমটাকেও জজম বানাইলাম, পরেরটাকে তো আগে থেকে জজম আছে, খেয়াল করছেন? এখন যে এটা আমি প্রশ্ন করতেছিলাম এটা। এখন এখন হয় কি, উমুদ হয়, উমুদ। মানে আপনি যদি তালিল করতে যান উমুদ কই আটকে যাইতে হইব, বুঝতে পারছেন? কারণ আমরা তালিলের ক্ষেত্রে বারবার বলছি যে, একটু আগে যে হাজুনের উদাহরণ দেখাইতে বলছি যে প্রথমটা সাকিন হয়, আমাদের এই ইদগাম করতে গেলে প্রথমটা কি হয়, সাকিন হয়। এখন এরা যে সাকিন করছি, সাকিন করার পরে এখন কি হয়েছে, লাস্টে আবার দ্বিতীয় হরফে জজম পাইছি। এটা বলছে ইদগামের পর দ্বিতীয় হরফে যে জজম হয়, জায়েজ হিসেবে দ্বিতীয় হরফ যেটা, এটা জবর পড়তে পারবেন, জের পড়তে পারবেন, পেশ পড়তে পারবেন, ইদগাম মুক্ত পড়তে পারবেন, যেটা আমি এই যে এখানে দেখাইছি দেখেন। এখন এই যে উমদুদটা, এই উমদুদটাকে আমি মুদ্দাও পড়তে পারবো, মুদ্দি জবর পড়তে পারবো, জের পড়তে পারবো, পেশ পড়তে পারবো। তাহলে বলুন হুজুর আলিফটা গেল কই? বলে আর এটা এটা হামজা ওয়াসলি, হামজা কতে আছে, কিছু অসলি আছে, মানে মিলানোর জন্য আসে, এটা পড়ার ক্ষেত্রে আসে না, এটা আর প্রয়োজন নাই। আপনি যদি এখানে হামজা দিয়ে পড়েন কি হয়, উমুদ্দা, উমুদ্দি, উমুদ্দু, এটা আসলে তখন আর ব্যবহারের জন্য এটা লাগে না, প্রয়োজন হয় না। হামজা ওয়াসল কিন্তু উচ্চারণও কি আসে না। যখন শুরুতে একটা ওয়াও আনবেন, ওয়াস আল, ওয়াস আলিল করিয়া, তো এই ইস আল ছিল, এই হামজা উচ্চারণে আসে নাই, এই জন্য হামজাটাকে অসলি বলে, মিলানোর জন্য আসে, এটা উচ্চারণে আসে না। তো এটার আর প্রয়োজন নাই বিধে এটা ফেলে দেওয়া হয়েছে উমুদ্দের মধ্যে থেকে, উমদুদের মধ্যে থেকে, এই যে উমদুদ। এখন আপনি কি পড়তে পারবেন, মুদ্দাও পড়তে পারবেন, মুদ্দিও পড়তে পারবেন, মুদ্দুও পড়তে পারবেন। এটা কিন্তু আমাদের শিখা, মুদ্দা, মুদ্দি, মুদ্দু, উমদুদ। আবার ইদগাম বিহীন, মানে এটাকে আপনি উমদুদও চালায় দিতে পারবেন। এটাকে বলছে যে এই যে ঈদগাম মুক্ত হয়ে, মানে ঈদগাম মুক্ত পড়তে পারবেন। আবার শেষ হরফে দ্বিতীয় হরফ যেটা লাস্টের হরফ কোনটা, এই যে মুদ্দুন উমদুদের মধ্যে লাস্টের হরফ একদম লাস্টে যে দালটা আছে, লাস্টের দালটাকে আপনারা জবর, জের, পেশ সবগুলো পড়া বৈধ। এইটাই কায়দা এখানে, কিন্তু এখানে আপনার এই যে উদাহরণগুলো জবর জের একটু ভুল আছে। এখানে যে উমদুদ, মুদ্দু, মাদ্দি, মাদ্দা, মাদ্দা হবে না, সবগুলো হলো মুদ্দু, এরকম আর কি। আচ্ছা, তো এই ছিল আর কি আমাদের মূল কায়দা। 5 নং কায়দা হলো জায়েজের কায়দা। এখানে মনে করেন ঈদগাম ছাড়াও পড়তে পারবেন, ঈদগাম ঈদগাম সহ পড়তে পারবেন, সবগুলো জায়েজ আছে। আচ্ছা, তাহলে এই 5টা কায়দা এখন পবিত্র কোরআনের যত জায়গায় আপনি দেখবেন এই 5টা কায়দার মধ্যে প্রয়োগ হবে। যেমন আমি যদি কোরআন থেকে দুই একটা দেখাই, অলরেডি 10টা 12 বেজে গেছে, আমাদের একটু কমপক্ষে আধা ঘন্টা এলমুস সরফটা ধরতে হবে, এলমুন নাহুটা ধরতে হবে। হ্যাঁ, আমি একটু কোরআন শরীফ আনতেছি, একটু সাথে থাকবেন। আসলে এই এই বইটার যেই এরাব গুলোর কথা বলছেন এক ভাই মেসেজে, এটা অনেক পুরাতন নস্খা, তো যেহেতু 13 সালে মনে হয় সর্বশেষ এটা এডিশন, আর ইয়া করা হয় নাই, সম্পাদনা করা হয় নাই, যার কারণে যেভাবে আছে এভাবে পড়ে আছে, কিন্তু বেশ উপকারী একটা কিতাব। আচ্ছা, জি। কোরআন শরীফ, হুজুর একটা ফেসবুক পেজ খুলুন যেখানে কমেন্ট করা যাবে, আপনি প্রশ্ন করবেন আমরা কমেন্ট করব, এরকম হলে ভালো হয়। ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ তো আছে, মানে ফেসবুক পেজ থেকে লাইভ করার কথা বলছেন আপনি? এখানে করা হয় না মনে হয়। এখানে তো মেসেজে প্রশ্ন করা যায়। না না, বলছি যে আপনি প্রশ্ন করলে আমরা পাইছি না মনে হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ওপেন গ্রুপ, ওখানে
ওখানে মনে হয় 150 সদস্য আছে, ওটা কিন্তু ওপেন। আর একটা আছে 900 প্লাস, যেটা সেটা হয়তো খোলা রাখি নাই, অনেকে হুদাই মানে মেসেজ করে এজন্য। আচ্ছা আমি একটু স্ক্রিনটা এনেছি, দেখেন দেখা যায় কিনা। কোরআন শরীফ এনেছি, তুই একটা একটু কায়দা একটু এজরা করি, তাহলে কায়দাগুলো বসে যাবে। একটু 2-3টা শব্দ দেখি একটু। আচ্ছা কোরআন শরীফে আমরা চলে এসেছি। দেখি আমাদের আমাদের মূলত মুদাআফ দেখতে হবে, এক জাতীয় দুইটা হরফ দেখতে হবে। যেমন এই যে রব্বুন দেখতে পাচ্ছেন, মূলত রব্বি জের হয়েছে অন্য কারণে, ওই এরাবের কারণে না হতে আমরা পড়েছি রব্বুন শব্দটা। তার রব্বুনের মূল বর্ণ কি? র বা বা, রব্বুন। ফাআলুন এর ওজনে রাবে বুন কি ছিল? রব বুন, র বা জজম পরে বা, বা দুই পেশ বুন, রবে বুন মাদে দুনের ওজন বা মুদ, মুদ দুনের ওজন। আমরা একদম প্রথম যে কায়দাটা, এক জাতীয় দুইটা হরফের পূর্বে একটা একটা করে ইদগাম হবে, এটাই হচ্ছে রব, রব বুন, রব্বুন হয়ে গেছে, জটিল কিছু না। দলিনের কায়দাটা ধরেন, দলিনা। প্রথম আপনাকে দেখতে হবে দলিনার মূল বর্ণ কি কি। এটা কি ওয়াহিদ তাসনিয়া জমা? দলুনা ছিল মূলত হালতে জ্বরের কারণে দোয়াদ লাম। লিনা হয়েছে। হ্যাঁ, তাহলে এটার ওয়াহিদটা হচ্ছে দলুন। ওয়াহিদটা কি হয়েছে? এক বচন হচ্ছে দলুন। এখন দলুনটা কোন ওজনে মিলে দোয়াল। যায়? আমরা যে আজকে পড়েছিলাম হাজুন, মিলে কিনা? হাজুন একই জি ওজনে না। মিলে যায় দলুন হাজুন। সুতরাং ওই হাজুনের যে কায়দা, দলুনেরও একই কায়দা। কিরকম? দলুন মূল ছিল দলিলিনা, না দলুন মূল ছিল দলিলুন। আর যদি পুরা শব্দ এখানে যেভাবে আছে বলতে হবে দলিলিনা। কি ছিল? দলিলিনা, ফাইলিনা, দলিলিনা ছিল। দলিলিনা কায়দা কি? এক জায়গায় দুইটি হরফের পূর্বে কি আসছে? মাদ্দা। এই যে আলিফ, দলে যে ব, এই মাদ্দাটা হয়েছে, তখন আমরা বলছি হরকত নকল ব্যতীত একটা আয়াতের মধ্যে ইদগাম হয়ে যাবে। দলিলিনা, এটা দলিনা হয়ে গেছে, লাম লামের মধ্যে ইদগাম হয়ে গেছে। সহজ, হাজুনের কায়দা মিলিয়ে নেবেন। এখানে আর আছে কিনা, আর তেমন তো দেখা যাচ্ছে না। মুদাফ রব্বিন আবার আসছে, এটা কায়দা গিয়েছে। মিম্মা, মিম্মা এটা হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। কই, খেয়াল করে নেই। ওয়া মিম্মা। ওয়ামিম্মা রাযাকনাহুম, হ্যাঁ আগের কায়দা। জি জি। মিন মা ছিল, কি ছিল? সুন্দর বলছেন, আমি তো খেয়াল করি। মিন মা, ওই এই যে হ্যাঁ মিম্মা, মিন মা। আমরা কিন্তু পড়েছিলাম যে এক জাতীয় হরফ হোক অথবা কি নিকটতম মাখরাজ। সুতরাং নুন আর মিম এটা প্রায় নিকটতম মাখরাজ, কাছাকাছি মাখরাজ। মিন মা, নুনটা মিমের মধ্যে ইদগাম হয়ে গেছে, মিম মা হয়ে গেছে, নুনের উচ্চারণ আর নাই। এটা কত নং কায়দা? একদম প্রথম কায়দাই তো গেছে এটা, 1 নং কায়দা। তারপরে এখানে আর কি কি আছে কায়দা? আমান্না, আ মান্না, এটা মূলত কি ছিল? নুন সাকিন ছিল আগে, ঠিক আছে। ওই যে আমান্না, ফাআলনা, আ মানে ফাআলনা তো ছিল না আনে না, মানে নুন সাকিন ছিল, নুনটা নুনের মধ্যে ইদগাম হয়ে গেছে। একটু মিউট, কি পড়া পড়বে ভাই এলে? একটু মিউট হয়ে থাকি, একটু মিউট হয়ে থাকি। এখানে মনে করেন আপনারা তো আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন। শুধু একটা প্রশ্ন ছিল। প্রশ্ন একটু শেষ করেন নাকি এখন করবেন? এটার সঙ্গে কি? যেখানে মিনমা শব্দ, মিনমা বলছেন যে মিনমা, এখানে তো নুনের পরে মিম আসছে, এক জাতীয় তো না, এখানে এটা মিনমা বলে কেন হইলো? দিয়েছিলাম প্রথমে যে এক জাতীয় না হলে তো কোনো টেনশন না, আমরা কাছাকাছি মাখরাজ আমাদের কায়দার মধ্যে আছে। এক জাতীয় হরফ হোক অথবা একদম। নিকটতম মাখরাজ হোক। নুন আর মিম এটা নাকের গুন্না থেকে, নাকের বাসি থেকে উচ্চারণ হয় না, নিকটতম মাখরাজ। বুঝতে পারছেন?
নিকট মাখরাজ হলে আমাদের এই কায়দাটাই প্রয়োগ হবে। যেমন আপনার ওখানে পাবেন আবাদে তুম ছিল কি, আবাদে তুম হলো কি আবাদতুম। আমাদের ইয়াতেই গেছে, আমরা আজকে দর্শই পড়ছি। সুতরাং এগুলা এইভাবে যত ইজরা করবেন তত মজবুত হবে, যত ইজরা করবেন তত মজবুত হবে। আমাদের সময় কম, আমরা একটু নাহু ধরতে হবে, একটু নাহুতে যাই, এলমুন নাহুতে যাই। আশা করি সাথেই থাকবেন। আল্লাহু আকবার। ইলমুন নাহুতে আমরা আজকে ফেলে মুরাবের আলোচনা। হ্যাঁ, ফেলে মুরাবের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। মানে দুনিয়াতে যত ফেল আছে সব ফেলে এরাব কিভাবে দিবেন, এই একটা মানে আলোচনার মাধ্যমে আপনার সব হল হয়ে যাবে ইনশাল্লাহ, যদি ভালো করে বুঝে না। যারা নতুন হয়তো আপনার কাছে এটা একটু নতুন মনে হইতে পারে, অস্পষ্ট লাগতে পারে, সেটা আপনি কয়েকবার পড়লে হয়তো আর আবার ভিডিওটা আবার দেখলে হয়তো তখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমি ইয়াটা আনতেছি, একটু সাথে থাকেন। এলমুন নাহু, হ্যাঁ, এলমুন নাহু নম্বর খণ্ড। জি, স্ক্রিনটা এসেছে মনে হয়। এই যে এরাব হিসেবে ফেলে মুজারের প্রকার। তো মুজারে বলতে ফেলে মুরাব আর কি, যে সমস্ত ফেল মুরাব হয়। আমরা আগে পড়েছিলাম আহ, এই এরাব গ্রহণ করে, রফা নসব জর জজম সরাসরি গ্রহণ করে, এগুলো এসএমও হয়, ফেলও হয়। আর যেগুলো এরাব গ্রহণ করে না, সবসময় একরকম থাকে, এগুলো মবনি। হাজা, হাজার শুরুতে আপনি যত আমেল আনবেন এটা সবসময় হাজাই থাকবে, কিয়ামত পর্যন্ত এটা হাজাই থাকবে এই শব্দটা, এটা মবনি। আর মরাব যা আছে যেগুলো পরিবর্তন হয়, শুরুতে আমেল আসলে শেষে পরিণত হয়। যেমন বিল্লাহি, আল্লাহু, কখনো লফজালের মধ্যে পেশ হয়, কখনো জের হয়, কখনো আল্লাহা, খালাকাল্লাহ মানে আল্লাহা। তো এই কখনো লাহা ব্যবহার হয়, কখনো লাহি ব্যবহার হয়, কখনো হু ব্যবহার হয় পেশ। তো এগুলো হলো মরাব। এখন ফেলে মরাব যেগুলো, যে ফেল আছে, ফেল কখনো ইয়াদরিবু ব্যবহার হয়, কখনো আমেল আসলে এখানে এই ইয়াদরিব হয়ে যায়, জজম হয়ে যায়। আবার কখনো এটা জবর হয়ে যায়, অন্য আমল আসলে লান আসলে এটা লাই ইয়াদরিবা হয়ে যায়। আমি যদি লান আনি, লান আনলে সেটা কি হয়ে যায়, ইয়াদরিবা হয়ে যায়। সুতরাং এই ফেলটা কি বোঝা গেল, এই ফেলটা মুরাব, এটা আমল আসার কারণে পরিবর্তন হয়। কিন্তু ফেলে মাঝি যেগুলো আছে আপনারা জানেন, ফেলে মাঝি জুমলায় হরফ আমরা হাজার মারুফ, এগুলো কেমন পর্যন্ত এমনই থাকবে। যেমন জরাবা, এই জরাবার শুরু যদি আপনি ইন হরফে শর্ত আনেন, জাজেমা হরফে জাজেমান ইন, ইন জরাবতা জরাবতু, যদি তুমি প্রহার করো তাহলে আমি প্রহার করবো, ইন জরাবতা, যদি তুমি প্রহার করো। তো এই যেটা সবসময় জরাবতা, এটা সবসময় জরাবতা থাকে, এটা কখনো জরাব মানে, মানে এই শব্দটা ঠিক, এই শব্দটা কখনো তু তি হবে না, তু হবে না, তাও হবে না। এটা হইলেও কিন্তু অন্য প্রকারে চলে যাবে, মানে অন্য ওই যে অন্য সিগায় চলে যাবে। কিন্তু জাস্ট এই জরাবতা শব্দটা ইন আসার কারণে, জাজেমা আসার কারণে এটা কখনো পরিবর্তন হবে না, এজন্য এটা মবনি। তো ফেলে মাঝি যেগুলো আছে আমরা পড়েছি আগে, তো ফেলে মাঝি এগুলো সবসময় মবনি হয়। কিন্তু মুজারের মধ্যে সব মুজারই, জরাবতা নাকি জরাব না? কোনটা? না না, জরাবতা জরাব সবই তো মবনি। জরাবতা না জরাব না? জরাব না বলেন আর জরাবতা বলেন, জরাবতু বলেন, যত ও ফেলে আচ্ছা, মাঝি আছে ফেইলে সবই, মাদি না, ফেইলে হ্যাঁ মাজি। যত ফেলে আর মাঝি আছে সবই মবনি, এগুলো কখনো আমেল আসার কারণে পরিবর্তন হবে না, এটাই। আচ্ছা, আর ফেইলে মুজারের মধ্যে তো জরাব না, জরাবতুন না, এই দুইটা। ওই দুইটা হ্যাঁ ওই দুইটা মুভি আমরা আসতেছি, তো এই দুইটাই যে এখানে আমাদের ভাগ করলে চলে আসবে, তো আসতেছি। এবং গত দর্শে এটা বলছি কোনটা কোনটা মুভনি। এবং শুধু এটাও না, নুনে তাকিদ যুক্ত যত ফেলে মুজারে আছে সেগুলো মুভনি, লা ফালান না লা ফালান, এই তাকিদ যুক্ত যেগুলো আছে সেগুলো মুভনি। আচ্ছা, সেটা পরে। তো আমরা বলে যাচ্ছি মুজারের শুরুতে আমেল আসার কারণে মুজারেটা পরিবর্তন হয়। যেমন কই, এই যে কখনো ইয়া দরিব, কখনো ইয়া দরিবু, বুঝতে পারছেন? আর ফেল কখনো কাসরা হয় না, এজন্য ইয়াজরিবি কখনো হইব না। ফেল
কখনোই কাসরা তানবিন গ্রহণ করে না। গায়রে মুনসারিফ এটাও কাসরা তানবিন গ্রহণ করে না, ফেলটাও গ্রহণ করে না। এটা আরবরা দেয় না কখনো। এটা একদম লাজেম মালজুম, মানে একদম লাজেম, এই ফেল কখনো কাসরা হবে না। হয়তো রফা নসব জজম, রফা নসব জজম, হয়তো পেশ হবে, নয়তো নসব হবে, নতুবা জজম দিয়ে দিবেন সাকিন। আচ্ছা, এখন ফেইলে মুজারেকে কখন কি দিবেন? আবার সমস্যা হচ্ছে ফেইলে মুজারে কখনো কখনো ইয়া হয় যে শেষে, মানে কি মুআতাল হয়, মানে শেষে হরফিল্লত হয়। কখনো কখনো এই যে কি বলে নাকিসে আলিফ হয়, ইয়ারদ, ইয়াখশা, আবার ইয়ারমি, এটা হলো মুতালে আখির ওয়াও ইয়াই, শেষে ইয়া, আবার শেষে এটা আলিফে মাকসুর, ইয়াখশা, খাড়া জবর হলো আলিফে মাকসুর, খাড়া জবরকে বলে ইয়ারদ। এখন এগুলোর এরাবটা কিভাবে দিবেন আপনি? হুজুর, হুজুর আপনি যে বললেন ফেইল কখনো এই জজম কি বলেন জজম কাসরা গ্রহণ কাসরা, করে না, কাসরা গ্রহণ করে না। কাসরা আর তানবিন না। হ্যাঁ হ্যাঁ, কাসরা তানবিন এটা কখনো গ্রহণ করে না। আমার একটা ও কল আচ্ছা, আসছে, দাঁড়ান একটু। আমার আজকে অনেক বারবার ফোন দিচ্ছে আমার শ্বশুর। একটা মিনিট, আমি আপনাদেরকে ইয়ে করতেছি, একটা মিনিট। আসসালামু আলাইকুম মা। মা আপনার ইয়ে ফোন দিছে মা, আপনার নাতি ফোন দিছে, ধরেন ধরেন, আমি তো ক্লাস করে দিছি। বাবা বাবা ডাকতেছে, বাবা, তোমার দাদুর সাথে কথা বল, বাবা ক্লাস করাচ্ছি, বাবা ক্লাস করাচ্ছি। যান যান, এত এত সরেন, এত সরেন। জি, আমরা আসতেছি। তো ফেলে মুজারের এই এরাব গুলো, হ্যাঁ, এই যে কখনো কখনো শেষে আলিফে মাকসুর, কখনোটা শেষের মোতালে আখার ওয়াউই, কখনো শেষে সহি, এই যে ইয়াজরিব এটা শেষে সহি। এখন কোনটার এরাব কিভাবে দিবেন বুঝতে পারছেন? কখনো এই এরাবটা জজম দিতে গেলে কখনো ইয়াটা পড়ে যায়, এই যে ইয়ার মির মধ্যে ইয়াটা পড়ে যায়, কখনো ইয়ার দর মধ্যে ইয়াটা পড়ে যায়, মানে এক এক ভাবে এরাবটা গ্রহণ করে। যেটা আমরা ইসমে মোরাবের মধ্যে দেখেছি, এক এক প্রকার এক এক ভাবে এরাব গ্রহণ করে। ঠিক এই এরাবের দৃষ্টিকোণ থেকে সহজ করণার্থে ফেলে মুজারেকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। এই জন্য এই চারটা প্রকার সহ পুরা মোরাবকে 20 প্রকার বলা হয় আর কি। এরাব হিসেবে মুজারের 4 প্রকার, আর আগের ইসেম 16 প্রকার, মোট 20 প্রকার। এগুলো কিন্তু একদম প্রাণ, এরাবের একদম প্রাণ। আপনি রফা নসব জর দিবেন, এবার তো হরকত লাগাবেন, এগুলো বুঝতে হয়। হয়তো যারা নতুন তাদের কাছে এরাবটা অনেক অস্পষ্ট থাকতে পারে, টেনশনের কিছু নেই, এগুলো বারবার দেখতে হয়, বারবার দেখলে এরাবটা বুঝে আসে। এরাবটা এই জায়গায় আইসা হোঁচটটা খেয়ে যায় যে নাহু বুঝে না, নাহু বুঝে না, এলমুন নাহু বুঝে না। এই বুঝে না বলতে কোন জায়গাটা? এই এরাবের জায়গাটা, বুঝতে পারছেন? এই জায়গাটা অনেকে জটিল আকার ধারণ করে। এজন্য একবার একটু ধরেন, হয়তো আবার আরেকটা ক্লাস দেখলে, আবার অন্যভাবে দেখলেন আরেকটা শিটে, তখন হয়তো জিনিসগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তা আমরা বুঝছি যে ফেলে মোরা মুজারে এটা মোরা হয়, এরা গ্রহণ করে, শেষে পরিবর্তন হয়। এখন এই পরিবর্তনটা কিভাবে করব এটা বোঝার সুবিধার্থে চার ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার, ওই সমস্ত ফেলে মুজারে যেগুলো শেষে সহি হয়, এটা বলে জমিরে বারেজ মুক্ত। জমিরে বারেজ মানে প্রকাশ্য কোনো জমির থাকবে না। ওই যেমন ইয়াজরিবুনা, এই যে ইয়াজরিবান, এখানে একটা আলিফ জমির আছে, দেখছেন? ইয়াজরিবানের মধ্যে আলিফ এটা জমির। আবার আমরা যদি ইয়াজরিবুনা বলি, ইয়াজরিবুনা, এই যে ওয়াওটা জমির, এটাকে জমিরে বারেজ বলে। এবার বুঝতে পারছেন? এই জমিরটাকে জমিরে বারেজ বলে। সুতরাং আমাদের প্রকার বুঝতে ভুল করবেন না, এই জমিরে বারেজ মুক্ত, সহিউল আখির, এইগুলো আবার কি জিনিস। তো জমিরে বারেজ মুক্ত, প্রকাশ্য কোনো জমির থাকবে না, বরং শেষে সহিউল আখির, শেষে সহি থাকবে, এমন ক্যাটাগরির যত ফেল মুজারে আছে এগুলো একভাবে এরাব গ্রহণ করবে। এই যেমন ইয়াত রিবু, এটা শেষে কিন্তু সহি, এই যে বাটা সহি। আবার আসেন 2 নম্বর, জমিরে বারেজ মুক্ত মুআতালুল আখির ওয়াউইয়াই। আমরা ওই যে মুআতাল পড়েছি, সহি মাহমুজ মুআতাল মুজাফ, সরফে আমরা এটা পড়ছি। মুআতালুল আখির ওয়াউই মানে শেষে ওয়াউইয়া হবে হরফিল্লত, যেমন ইয়ার মি, মিমিয়াজের মি, ইয়ার মি। এই ক্যাটাগরির যত শব্দ আছে এগুলোকে একটা ভাগ করছে এরাবের দৃষ্টিকোণ থেকে, কারণ এগুলো অন্যভাবে এরাব নিবে। আবার এই ধরনের ক্যাটাগরি যেগুলো আছে 3 নম্বর, জমিরে বারেজ মুক্ত, প্রকাশ্য কোনো জমি থাকবে না, বরং নাকিসে আলিফি, শেষে নাকিস হয়। আমরা তো বলছি নাকিস কি, শেষে হরফিল্লত হলে এটাও নাকিস। কিন্তু আগের যেটা আছে ইয়ারমি, এটাও তো অনেক সময় নাকিসই হয়, কিন্তু
আলিফি না। আমাদের 3 নম্বরটা হচ্ছে নাকিসে আলিফি, শেষে আলিফে মাকসুর থাকবে, আবার নাকিস হবে। সিগাটা নাকিস, জিনসের দিক থেকে নাকিস হবে, মাগার আলিফে আলিফ থাকবে, এটাকে বলে নাকিসে আলিফি। ইয়ারদা, ইয়াখশা, এই যে আলিফ, এটাকে বলে নাকিসে আলিফি। এই ক্যাটাগরির যত শব্দ আছে সব শব্দ এক এক ভাবে এক এক এরাব নিবে। রফার সময় একটা নিবে, এই যখন আপনি জজম দিবেন তখন একটা নিবে, নসব দিলে একটা এরাব নিবে। এবারে আসেন 4 নাম্বার, জমিরে বারেজ সময় তো এরাব শেষ, আর নিব 1 মিনিট আছে। কি শোনা যাচ্ছে? 1 মিনিট আছে, ও আচ্ছা আচ্ছা, সুন্দর মানে কথা 1 বলছেন। মিনিট আছে যে ডিসকল। হ্যাঁ হ্যাঁ, আমি কলটা কেটে নতুন লিংক দিচ্ছি, ইনশাল্লাহ আশা করি আপনারা থাকবেন। আমি নতুন লিংক দিচ্ছি, হ্যাঁ, একটু আসেন সবাই নতুন লিংকে। যে আপনারা এই কেউ কেউ টিপাটিপি করবেন না আশেপাশে, মিউট অপশন খোলা তো, এটা ওপেন করে দেওয়া হয়েছে তো। অনেক সময় দেখা যায় যে লেখা যায় না, তবে অনেক সময় স্ক্রিন শেয়ার করা যায়, তারপরে বিভিন্ন এডিট করা যায়। আপনারা একটু আশেপাশে কেউ ধরবেন না, হ্যাঁ, এটা আশা রাখি। একটু ওয়েট করুন, 10টা 32 বাজে, একটা মিনিট, হ্যাঁ। আমি টেলিগ্রামে একটু লিঙ্কটা দিচ্ছি, ওখানে কিছু অনেকে ওখান থেকে জয়েন করে তো। ও, একটু মিউট হয়ে থাকুন দয়া করে, হ্যাঁ। আবার কল দিতেছে।
মোবাইলটা দিয়ে যান মা, মোবাইলটা দিয়ে যান। আর মোবাইল দিয়ে যান, মোবাইল দিয়ে যান। তাড়াতাড়ি ক্লাস চলতেছে। যান যান যান, কথা আনে এত সিলে সিলে কথা কোন কথা শুনতে পারলে মানুষ খারাপ মনে করবো। দূর এর লেগে এখানে তো শূন্য দেয় না, ইয়ে করবো না, আমি আজকে পুরো কথা চলবো। সবাই লাইনে আছে, আমি মিউট করেছি 30-40 জন মানুষ। হয় ছাত্র বিভিন্ন জায়গার। না আমি ভিডিও অফ করে রাখছি, দেখ না। হ্যাঁ, চাইলে দেখা যাবে, আমি বন্ধ করে রাখছি এখন, ভয়েস বন্ধ, সব বন্ধ, কথা কিছু বুঝছেন না। দেখে মোবাইল দিয়েও করে অনেকে। হোড়াম হোড়াম শেষ হোড়াম গো। 11টা। হুম, না না আর খান লাগতো না, খেতেন না। মোটামুটি অনেকে জয়েন গেছে, এখন কথা না বলার কারণে অনেকে যায় কিনা আবার ক্লাসে টুটি যায়। হ্যাঁ, এবারে দূরে চলে গেছেন, এদিকে নেট পায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপনাদেরকে একটু ডিস্টার্ব দিলাম, বসিয়ে রেখেছি সবাইকে, যে আমরা শুরু করে দিচ্ছি। আমি আজকে একটু বাড়িতে এসেছি, তো একটু দেশের গ্রামের বাড়িতে এসেছি, চাঁদপুর। দেখা যায় বাড়িতে ক্লাসের পরিবেশ নাই, তারপর আমি ক্লাসটা কিন্তু মিস দিই না আপনাদের। মানে আজকে শুক্রবারের ক্লাসটা না নিলেও পারতাম, একটু বাড়িতে এসে সবার সাথে কথা বলা, একটু রেস্ট নেওয়া। তারপর আমি আপনাদের যে একটা ধারাবাহিকতা, এটা নিয়মতান্ত্রিকতা, এটা বজায় রাখার জন্য আমি ক্লাসে এসেছি, আলহামদুলিল্লাহ। তো ফেলে মুজারের সিগাকে আমরা প্রথম হলো এরাব হিসেবে মুজারের 4 প্রকার ধরলাম। এক হচ্ছে জমিরে বারেজ মুক্ত সহিউল আখির, এটা মুখস্থ করে ফেলতে হবে এগুলো। জমিরে বারেজ মুক্ত সহিউল আখির, জমিরে বারেজ মুক্ত মুতারুল আখির ওয়াও ইয়াই, জমিরে বারেজ মুক্ত নাকিস আলিফি, জমিরে বারেজ বা নুন আরবি যুক্ত, এটাতে আমরা আসছিলাম। অর্থাৎ এমন সব সিগা যেগুলো জমিরে বারেজ থাকবে অথবা নুনে আরবি থাকবে। যেমন ইয়াদরিবানে, এই যে নুনে আরবি আছে, নুন, আবার এই যে জমিরে বারেজি আলিফ আলিফ আছে। তো নুনে আরবি জমিরে বারেজ যুক্ত থাকবে। ইয়াদরিবানে, ইয়াদরিবুনা, এই যে শব্দগুলো আছে এগুলো, এগুলো হচ্ছে নুনে আরবি যুক্ত। তাহলে এরাব হিসেবে এই 4টা প্রকার। হ্যাঁ, অর্থাৎ এই 4 প্রকার 4 ধরনের এরাব নিবে। এগুলোর এরাব এই যে একটু পরে আসতেছে। এই যে সহিউল আখির, জমিরে বারেজ মুক্ত সহিউল আখির, এটার এরাব কি? এই ধরনের যত ফেল আসবে জমির বারেজ মুক্ত ফেলে মুজারে আসবে, সহিহুল আখির থাকবে। এটাকে যখন আপনি রফা দিবেন, জুম্মা দ্বারা দিতে হবে। আমরা এর আগে পড়েছি রফা কিন্তু অনেক জিনিস দ্বারা হয়। আপনারা শুরুতে আমরা ইলমুন নাহুতেই পড়েছিলাম, রফা হয় প্রায় 8টা 9টা জিনিস দ্বারা, পড়েছেন আপনারা। এখন রফা মানে যে পেশ দিয়ে দিবেন তা কিন্তু না, রফা অনেক জিনিস দ্বারা হতে পারে, যেটা আমরা পড়েছিলাম। সুতরাং এই যে রফা, এখানে এই ধরনের প্রকারটায়, এই যে সহিউল আখিরের যে প্রকারটা আছে, এই প্রকারটায় আপনি রফাটা কি দ্বারা দিবেন? জুম্মা দ্বারা দিবেন। কারণ রফা কোনো অনেক সময় ওয়াও দ্বারা হয়, যেমন ফেল এসএম এর মধ্যে গেছে, রফা ওয়াও দ্বারা হয়, আলিফ দ্বারা হয়, রফা কি দ্বারা হয়? এক পেজ দ্বারা হয়, 2 পেজ দ্বারা হয়, কত কিছু দ্বারা রফা হয়। তো এই প্রকারের যে ক্যাটাগরি, যে প্রকারটা সহিউল আখির, এটা রফা দিব কি দ্বারা? এক জুম্মা দ্বারা, জুম্মা দ্বারা। নসব কি দ্বারা দিব? নসব 8-9 জিনিস দ্বারা হয়। নসব মানে যে ফাতা তা কিন্তু না, নসব আলিফ দ্বারা হয়, আবার কখনো কি হয় ইয়া দ্বারা হয়। তো এই প্রকারের যে নসব, এটা আমরা কি দ্বারা দিব? ফাতা দ্বারা দিব, লাই ইয়াজরিবা। এখন বলতে পারেন হুজুর এটা এটা রফা মানে কি? কোন ফেলে মুজারে যখন কোন আমল থেকে মুক্ত থাকবে, কোন ফেলে মুবারে যখন আশেপাশে কোনো শব্দ কোনো আমল আসবে না, তখন এটা সর্বাবস্থা রফাই থাকবে। এটার আসল, এটাকে বলে খুলু আনিল আওয়ামেল, আমেল থেকে মুক্ত হওয়া খুলু বলে। আর খুলুটা সবসময় রফা হয়, 100 আমেলের মধ্যে আছে খুলু, এটা সবসময় রফা হয়। সুতরাং এই রফাটা আমরা কি দ্বারা দিয়েছি? জুম্মা দ্বারা দিয়েছি। নসব, আমলে নাসিবা আছে কিছু, হ্যাঁ, ফেলের শুরুতে আইসা নসব দিয়ে দেয়। আন, লান, কাই, ইদান,
এই চারটা শব্দ এসে কি করে জানেন? ফেলের শুরুতে এসে, ফেলে মুজারের শুরুতে এসে নসব দিয়ে দেয়, নসব দিয়ে দেয়। একটু মিউট হয়ে থাকুন, কোন ভাই নয়েজ আসতেছে। তো এখন নসব যেহেতু দিবে, লানে এসে নসব দিবে, নসবটা কিভাবে দিবে? এই ক্যাটাগরির এই প্রকার যেটা সহিউল আখির, এটার নসবটা দিবে সে কি দ্বারা? ফাতা দ্বারা। এই যে লাইয়া পরিবা। কিন্তু অন্য ক্যাটাগরির এই সহিউল আখির না হয় যদি যেমন এটা হয়, যেমন এই নাকিসে আলিফি হয়, এই নাকিসে আলিফের নসব কি দ্বারা দিছে দেখেন? তাকদিরি ফাতা দ্বারা। মানে এটা উজ্জ্বলভাবে দিছে লাইয়ার দ। এখানে কিন্তু বলা হয় না লাইয়ার দয়া, এখানে লাইয়ার দ উজ্জ্বলভাবেই নসবটা আছে। লাইয়াখশা উজ্জ্বলভাবে নসবটা আছে। অর্থাৎ এক এক প্রকারের এক একটা এরাব হবে। আচ্ছা, যেমন জজম, এখন জজম কি দ্বারা দিবেন? জজম হবে সুকুন দ্বারা, সাকিন দ্বারা দিয়ে দিবেন। লাম ইয়াদরিব, বাস। এই লামে এসে জজম দেয়। লামে এসে সবসময় ফেলে মুজারের শুরুতে কি দেয়? জজম দেয়। লাম লামা লামে আবার লামে না ইনে শর্তইয়া, যে শব্দগুলো আছে এগুলো জজম দেয় ফেলে মুজারেকে। সুতরাং এই যে আমরা জজম কিভাবে দিয়েছি? সাকিন দ্বারা দিয়েছি। জজম কিন্তু শুধু শুধু জজম মানে যে সাকিন, এটা কিন্তু ভুল বুঝবেন না, বলে দিলাম। আমাকে মনে কে যেন কয়েকদিন আগে প্রশ্ন করেছে, জজম আর সাকিনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, গত দর্শিতে মনে প্রশ্ন করেছিলেন। জজম এটা তো হলো ব্যাপক, আম আম যে কিছু। আমি প্রশ্ন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে একজনের প্রশ্ন করেছে, জজম তো এটা তো আম, ব্যাপক। জজম হয় সাকিন দ্বারা হয়, হসপেলাম দ্বারা হয়, জজম ইসকাতে নুন দ্বারা হয়, সামনে একটু পরে আসতেছে। আবার জজম সাকিন দ্বারা হয়। তার মানে জজম এটা আম, সাকিন এটা হলো একটা খাস জিনিস। আপনি এটা বলতে পারেন সব সাকিনই জজম, কিন্তু সব জজম সাকিন না। এটা হলো এটা আবার আমি তাজবিদের কায়দা অনুযায়ী বলতেছি না, কিন্তু এটা হলো ইলমুন নাহুর, নাহুর দৃষ্টিকোণ থেকে আমি কথা বললাম। আচ্ছা, তারপরে আসেন এই প্রকারের, এই প্রথম প্রকারের এরাবটা আমরা জানলাম। দ্বিতীয় প্রকারের এরাবটা আমরা জানি। রফা হয় জুম্মা তাকদীরি দ্বারা। জুমের বারের মুক্ত মুআত্তালুল আখির ওয়াও ইয়াই, শেষে যে ওয়াও ইয়া থাকবে, এই প্রকারগুলো রফা কি দ্বারা দিবেন? জুম্মা তাকদীরি দ্বারা, অর্থাৎ যুম্মাতুন তাকদীরিয়াতুন, এমন জুম্মা যেটা তাকদীর থাকবে, থাকবে। যেমন ইয়াদউ, এখানে শেষে যে রফা হয়েছে কিভাবে? ইয়ারমি, এখানে রফাটা হইলো কই? তখন বলা হয় এই প্রকারের রফাটা হয়েছে তাকদিরি ভাবে, ভাবে। এটা তো তালিল হয়েছে ঠিক, তালিল তো এটা সরফি কায়দা, তালিল হয়েছে ঠিক, কিন্তু তালিল হওয়ার পরে ওই রফাটা মাহজুব হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু রফা ঠিকই ছিল। আচ্ছা, নসব হয় ফাতায় লফজি দ্বারা। নসবটা আবার স্পষ্ট ফাতায় লফজি হলো, লাই ইয়াদউয়া, ওয়া জবর ওয়া, লাই ইয়ারমিয়া, লানে এসে নসব দেয়। জজম হয় হসফেলাম দ্বারা। এই দেখেন, জজম যে সবসময় সাকিন হয় তা না, জজম হসফেলাম দ্বারাও হয়। লাম, লামে এসে জজম দেয়। লাই ইয়াদউ, তাহলে ওয়াওটা গেল কই? আমরা তো ইয়াদউ শব্দ ছিল, যে ইয়াদউ শব্দটা ছিল, লামে এসে ওয়াওটা ফেলে দিস, এটাকে হসপেলাম বলে। লাম কালিমাটা আপনার হলো স্ক্রিনটা একটু অন করবেন। জি, কথাটা বুঝিনি। স্ক্রিনটা অন করে দেওয়ার লাগে কইছিলাম আর কি। স্ক্রিন, জি জি, স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল। ও হ্যাঁ, এবার দেখা যায়। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে হয়তো এই নাহুর বিষয়গুলো হয়তো বুঝে আসতেছে না, অনেকে হয়তো লিভ নিচ্ছে, যারা নতুন তাদের কাছে এটা এমন লাগতেই পারে, স্বাভাবিক। যারা আগে টুকটাক পড়েছেন তাদের কাছে আশা করি আহ, মানে অস্পষ্ট না। আচ্ছা, তো জজম হয় হসফে লাম, লাম দ্বারা। যেমন লাম ইয়াদউ, এই ওয়াওটা কিন্তু হজফ হয়ে গেছে। লাম ইয়ারমি, এখানে কিন্তু ইয়া ছিল, আপনারা দেখেছেন ইয়ারমি ছিল, লামে এসে এই ইয়াটাকে ফেলে দিস। কারণ এই প্রকারে জজম দিতে হলে আপনাকে কি দ্বারা দিতে হবে? হসফে লাম কালিমা দ্বারা জজম হয়। এটাই মানে আমরা তো পড়ছি এক ক্যাটাগরির জজম এক এক ভাবে হবে। এই যে চারটা প্রকার আমরা ভাগ করছি ফেলে মুজারাকে। যেমন নাকিসে আলিফের এরাব দেখেন, নাকিসে আলিফের রফা হবে জুমা তাকদিরি দ্বারা, মানে দেখা যাবে না। লাম ইয়ারদ, ইয়াখশা, আমরা জানি ফেলে মুজারের স্বাভাবিক হালতে এটা রফা থাকে, খুলু, খুলু মানে রফা হয়। এখন এই রফাটা কিভাবে হয়েছে? এখানে তো আমরা দেখতে পাচ্ছি আলিফ শেষে খাড়া জবর, ইয়ারদ, ইয়াখশা, এখানে কিভাবে হয়েছে? বলবো যে এটা জুম্মা তাকদিরি, তাকদিরি জুম্মা, এই জুম্মাটা দেখা যায় না, নসব হয় ফাতে তাকদিরি দ্বারা। লানে এসে নসব দেয়,
সব সময়। নসব কিভাবে হয়েছে এখানে বলছি আমরা ফাতায়ে তাকদিরি দ্বারা, ফাতাটাও দেখা যায় না এখানে, কারণ এই প্রকারের নাকিস আলিফের ইরাব প্রথম দুইটা তাকদিরি দ্বারা হয়। আর জজম কি দ্বারা হয়? হসফে লাম দ্বারা, লাম কালিমা হজফ দ্বারা। ওইটার মতো মিল আছে আগেরটার মতো। লাম ইয়ারদ, লাম ইয়াখশা, লামে এসে জজম দেয়। জজম কিভাবে দিল? সাকিন তো হলো না, বলছে এটা এই যে ইয়াটা ছিল এটা ফেলে দিছে, ইয়ার দমা ইয়াটা ছিল এটা ফেলে দেওয়া হয়েছে। এই হসফে লাম ধারাই তার জজমটা হয়েছে। আচ্ছা, লাস্ট প্রকার 4 নম্বর প্রকার যেটা, 4 নম্বর প্রকার জমিরে বারেজ যুক্ত বা নুনে এরাবি যুক্ত। এটা এরাবটা কিভাবে দিবেন, রফা কিভাবে দিবেন? বলছে রফা হবে সুবুতে নুন দ্বারা। দেখছেন, রফা যে সবসময় জবর উস্তাদ, তা না। জি, ওই যে লাম ইয়ারমি এখানে কাসরা কিসের ভিত্তিতে হলো? এটা তো মূলত ছিল কি ইয়ার মি ছিল, কি ছিল মূল শব্দটা কি ছিল? ইয়ারমি। কই, হ্যাঁ লাম ইয়ার মি ছিল। কত নম্বর উদাহরণ জানো এটা? হ্যাঁ, এই যে আপনি ওই দ্বিতীয় প্রকারের কথা বলছেন, লাম ইয়ার মি, ঠিক আছে। এটা মূলত কি জি ছিল? জি। ইয়ার মি ছিল, মিমিয়াজের মি, ইয়ার মি। এখন লামে এসে জজম দেয়। তো লাম কিভাবে জজম দেয়? আমরা বলছি এই প্রকারের লামের জজমটা হয় হসফে লাম কালিমা দ্বারা, লাম কালিমা হজফ দ্বারা। তো লাম কালিমা এখানে ইয়া সাকিন, এটাকে ফেলে দিলাম। ফেলে দিলে কি থাকে? ইয়ার মি, লাম ইয়ার মি। বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খাইরান। জি। এটা এই জন্য কাজটা দেখা যায় আর কি। অথচ ফেল কখনো কি হয় না, কাজটা হয় না। এটাতে এসে লাগতে পারে যে কাজটা হলো কেন। আচ্ছা, এবার জমিরে বারেজ বা নুনে আরাবি যুক্ত, এটার এরাব কিভাবে হবে? আসেন, রফা হবে সুবুতে নুন দ্বারা। সুবুতে নুন মানে হচ্ছে নুন অবশিষ্ট থাকবে, নুন বাকি থাকবে। যেমন ইয়াদরিবানে ইয়াদরিবুনা। ফেলে মুজারে যখন খালি অবস্থায় ব্যবহার হবে, এগুলো কিন্তু ফেলে মুজারে, যখন খালি কোনো আমল থাকবে না, তখন এটা রফা হয়। এখন রফা এখানে কিভাবে হয়েছে? বলছে আমরা এই যে সুবুতে নুন, এই যে নুনটা আছে এখানে, এই নুনটা অবশিষ্ট রাখার দ্বারাই রফা হয়েছে। রফা কিন্তু অনেক ভাবে হয়, এর মধ্যে একটা হচ্ছে সুবুতে নুন, নুন অবশিষ্ট আছে। কিন্তু নসব কি দ্বারা হয়? নসব এবং জজম কি দ্বারা হয়? ইসকাতে নুন দ্বারা। দুইটা একই, নসব হয় ইসকাতে নুন, নুন পড়ে যাবে, জজম ইসকাতে নুন। যেমন লাই ইয়াদরিবা, ইয়াদরিবানে ছিল, এই যে লাম ইয়াদরিবানে ছিল, নুনটা পড়ে গেছে। লাই ইয়াদরিবুনা, বুনা ছিল, নুনটা পড়ে গেছে, ইসকাতে নুন বলে এটাকে। লামের ক্ষেত্রে লাম ইয়াদরিবানে ছিল, নুনটা পড়ে গেছে, লাম ইয়াদরিবুনা ছিল, লামে এসে ইসকাত করে দিয়েছে নুনটাকে। আর এই ইসকাত করার দ্বারাই তার কি হয়েছে? জজমটা হয়েছে। এটা হলো, এই গেল ফেইলে মুরাবের এরাব। 4 প্রকার, এই কয়েকটা ধরনের এরাব গ্রহণ করে। এগুলো এগুলো হলো ঠোঁটরাস্ত রাখতে হয়। এই যে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো আমি যতটুকু পারছি বিস্তারিত আলোচনা করছি, বুঝাই দিছি কি কাজে লাগে। কিন্তু এগুলো হলো প্রাথমিক ছাত্রদের জন্য আগে মুখস্থ করো। এরাব তুমি বুঝবা আরো ক্লাস করলে, আরো বিস্তারিত পড়লে তখন বুঝবা। মানে ছাত্রদেরকে এটা বলা হয় যে আগে এগুলো মুখস্থ রাখো, কিভাবে এরাব গ্রহণ করে। আর আমি এখানে চেষ্টা করছি আপনাকে বুঝাই দিই এরাবটা কি কাজে লাগে, কেন এটা এভাবে মুখস্থ করব, কেন রফা রফা হয় জুমে তাকি দ্বারা, নসব হয় ফাতে তাকি দ্বারা, জজমে লামকানি হজব দ্বারা, এটা কেন শিখবো। এই যে আপনি তাহলে এরাব ঠিক মতো লাগাইতে পারবেন না। প্রত্যেকটা প্রকার চিনে 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 আপনাকে এই অনুযায়ী এরাব লাগাতে হবে। আচ্ছা, আমরা এখানে একটু জিনিস এখানে রেখে গেছি, খেয়াল করছেন কিনা। মুজারের সিগাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 14টা সিগা না? সব সব মাঝি মুজারে সবারই তো 14টা সিগা। এই 14টা সিগাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে, একদম সহজে সহজে যাতে চিনতে পারি। এই যে আমরা এই যে আমরা 4টা প্রকার পড়ছি না এখানে, ফেলে মুজারে 4 প্রকার। এর মধ্যে একটা পড়ছি দেখেন, নুনে আরাবি যুক্ত, এই যে ইয়াদরিবানে। এখন নুনে আরাবি যুক্ত কয় সিগা? 7 সিগা আছে। এরপরে শেষে সহি হয়, কিছু কিছু সিগা আসে শেষে সহি হয়। আবার ইয়ারমি, ইয়াখশা, আর ফেলে মুদারে কিছু সিগা আছে এই প্রকারে চলে আসবে, এই ক্যাটাগরিতে চলে আসবে 14 সিগার মধ্যে। আর 14 হলো সিগার মধ্যে সহিল আখেরা, হ্যাঁ, সহিহুল আখের আর সহিল বারেস। আখেরটা সহিহুল আখির মানে শেষে কি হবে? সহি হবে। আর জমিরে বারেজ মুক্ত, জমিরে বারেজ মুক্ত মানে প্রকাশ্য কোনো জমির থাকবে না। আর এখানে 4 নম্বরে যেটা বলা হয়েছে, ও জমিরে বারেজ থাকবে, নুনে আরাবিও থাকবে, অথবা নুনে আরাবি থাকবে, যেমন ইয়াদরিবানে।
আচ্ছা, এখন আমরা এই 4টা ভাগ কেন করতেছি দেখেন, 3টা ভাগ। ফেইলে মুজারের সিগাকে 14টা সিগা না, 14টা সিগার মধ্যে 14টা সিগা আমরা 3 ভাগে ভাগ করছি, মানে এরাবটা বোঝার সুবিধার্থে। কারণ এখানে দেখেন ইয়াজ রিবান এগুলো তাসনিয়া সিগা না, ইয়াজ রিবান ইয়াজ রিবুনা জমার সিগা নুন এরাবে আছে, এগুলো তো ফেলে মুজারের সিগা। 14টা সিগার কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে? একদম ইজি। শুধু 60টা সিগা আছে, বাস এই কয়েকটা সিগাই সমস্যা। এই যেটা জমিরে বারেজ মুক্ত কয়টা সিগা আছে, এই কয়টা সিগাই শুধু এই প্রকারে আসবে। আর 2টা সিগা আছে এটা মবনির কাতারে যাবে। আর বাকি যত সিগা আছে ওই সব সিগা হয়তো এটা হবে, নয়তো এটা হবে, নয়তো এটা হবে। একটু আসেন, না সংক্ষেপে বললাম, এবার এখানে আসেন। মুদারের সিগাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অনেক মশা করতে হয়। মুদারের সিগাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়েছে। একদিকে 5 সিগা, আরেক দিকে 7 সিগা, আরেক দিকে 2 সিগা। তাহলে একদিকে 5 সিগা, 5 সিগা কি কি? ওয়াহিদে মুজাক্কারে গায়েব মানে ইয়াজরিবু, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব তাজরিবু, ওয়াহিদে মুজাক্কারে হাজির তাজরিবু, ওয়াহিদে মুতাকাল্লিম আজরিবু, জমা মুতাকাল্লিম নাদরিবু। আমি তো জ দিয়ে বলতে পারছি, ওয়া দাল্লিন না জল্লিন। ওদিন আমাদের এক স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন, মানে আমি মাঝি মাঝি বলতেছি মা বই, ওই অন্য দেশ থেকে ক্লাস করেন, এই লন্ডন থেকে। তো মা বই বলতে আমি মাঝি মাঝি বলতেছি, আমার তো দেখা যায় আমরা এভাবে পড়েছি, যার কারণে মা বই শব্দটাকে আমরা মাঝি বলি। তো তো উনি বলতেছেন যে এটা মাঝি বলবো না মা বই বলবো, কোনটা সহি? ওই যে দলিন আর জলিনের মধ্যে যে দুইটা গ্রুপ, কেউ কেউ এটাকে জলিন পড়েন, আরেকটা কেরাত আছে অবশ্যই, জলিনের কেরাত আছে। আবার কেউ এটাকে বদ পড়েন, বদ পড়াটা এরা জমহুর আলেমদের মত ব। আচ্ছা, তো এখানে এই জন্য আমি এই যে মাজি মুজারে এগুলো বলতেছি আর কি, ইয়াজিবু তাজরিবু অর্থাৎ দ ইয়া পড়িব তা পড়িব। আচ্ছা, তাহলে ইয়াং শুরুই ধরেন বা ইয়া ফালু ধরেন, তাহলে ওয়াহিদুল মুজাক্কার গায়েব সিগা ইয়া ফালু, ওয়াহিদুল মুন্নাস গায়েব সিগা তা ফালু, ওয়াহিদুল মুজাক্কার হাজার সিগা তা ফালু, আর ওয়াহিদুল মুতাকাল্লিম আফআলু, জামা মুতাকাল্লিম না ফালু। এই 5 সিগা আছে না, এই 5টা সিগাই আমাদের এই 3টা প্রকারের যে কোনো একটা ক্যাটাগরিতে আসবে। এই 5 সিগা এই 3 ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বেই। হয়তো এই 5 সিগা সহিহুল আগের হবে, নতুবা শেষে ওয়াওয়া থাকবে, নতুবা শেষে নাকে সালিবি থাকবে। আচ্ছা, এটা একটা গেল। 2 নম্বর হলো আরেক দিকে 7 সিগা। 14টা সিগা তো, একদিকে 5 সিগা রাখলাম, আরেক দিকে 7 সিগা। 7 সিগা কি কি? 4 তাসনিয়া, ওই যে ইয়া ফালানে, তারপরে তা ফালানে, তা ফালানে, তা ফালানে, 4টা সিগা, 4টা তাসনিয়া। আবার 2 জমা মুযাক্কারে গায়েব, ইয়া ফালুনা, ইয়া ফালুনা, পড়ছেন না আপনারা? 2 জমা মুযাক্কারে গায়েবের সিগা যেটা ইয়া ফালুনা। এরপরে ওয়াহিদে মুয়ান্নাসে হাজে যেটা, তো জমা মুযাক্কার ইয়া ফালুনা তা ফালুনা। আর ওয়াহিদে মুয়ান্নাসে হাজে সিগা তা ফালিনা। অর্থাৎ যে সমস্ত যেই 7টা সিগার শেষে নুনে এরাবি থাকে, এই যে আলিফ, হয়তো আলিফ থাকে অথবা ওয়াও থাকে, ওয়াও নুন থাকে অথবা আলিফ নুন থাকে, ইয়াদরিবুনা অথবা ইয়াদরিবানে তাদরিবানে, এই শব্দগুলো থাকে। এরকম 7টা সিগা, 4 তাসনিয়া, 2 জমা মুযাক্কার গায়েব ও হাজির, 1 ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এখানে একটা আছে 2 জমা মুযাক্কার গায়েব ও হাজির, আর একটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এই 7টা সিগা, এই 7টা সিগা আপনি চোখ বন্ধ করে কয় নম্বরে এরাব গ্রহণ করবে? এই 7টা সিগা এই যে জমিরে বারেজ মুক্ত বা নুন এরাবি যুক্ত, এটার এরাব গ্রহণ করবে। একদম চোখ বন্ধ করে যখন আপনি 7টা সিগা কোথাও পাইবেন, 4 তাসনিয়া, 2 জমা গায়েব হাজির, ইয়া ফালানা তা ফালানা, আবার ইয়া ফালানা ইয়া ফালানা তা ফালানা তা ফালানা, যে তাসনিয়া সিগাগুলো আছে এগুলো সর্বদা এই 4 নম্বরের এরাবটা গ্রহণ করবে। আর 4 নম্বরের এরাব কি? এই যে আমরা পড়ছি রফা হয় সুবুতে নুন দ্বারা, নসব ও জর হয় কি দ্বারা? ইসকাতে নুন দ্বারা। এই যে এই 7টা সিগা এই এরাবটা গ্রহণ করবে। এখন দুনিয়ার যত ফেলে মুজারে আসুক, এই 7টা সিগা হইলেই চোখ বন্ধ করে এই এরাব দিয়ে দিবেন। রফার সময় সুবুতে নুন দ্বারা হবে, নসব এবং জজমের ক্ষেত্রে ইসকাতে নুন দ্বারা হবে। আচ্ছা, তাহলে আমরা ফেলে মুজারে সিগাকে 3 ভাগে ভাগ করলাম। একদিকে 5 সিগা, 5 সিগা 3 প্রকারে চলে যাবে। 7 সিগা, 7 সিগা এটা হচ্ছে 4 নম্বর প্রকারে চলে যাবে। আর আরেক দিকে হইলো 2 সিগা, এখনো কিন্তু 2 সিগা বাকি আছে। 7 আর 5 কত? 12। আর 2টা সিগা বাকি আছে। এই 2 সিগা কি কি? জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির, ইয়া ফাআলনা তা ফাআলনা, এই 2টা সিগা। ইয়া ফাআলনা তা ফাআলনা, ইয়া ফাআলনা তা ফাআলনা, এই 2টা সিগা মাবনি। বাস, চোখ বন্ধ করে এটা মাবনি। এই 2টা সিগা যেখানে আসবে ইয়া ফাআলনা তা ফাআলনা,
এটা মবনি, এটা কোনো এরাব গ্রহণ করবে না। সুতরাং এই সহজে এই ফেলে মুজারেবের সিগাগুলোকে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ইয়াফআলনা, তাফআলনা, নুন জবর না, ওই শেষের দুইটা সিগা আর কি, জমান আছে গায়েবের সিগা। আচ্ছা, তাহলে এই দুইটা সিগা সব সময় মবনি থাকবে, একদম চোখ বন্ধ করে এটা মবনি থাকবে। পরে পরে হয় কেন হইলেও সমস্যা নেই। এক ভাই জিজ্ঞেস করছেন হসপেলাম কি? হসপেলাম হলো লাম কালিমা বিলুপ্ত করা। হসপেলাম মানে লাম কালিমা বিলুপ্ত করা। লাম কালিমা বিলুপ্ত করার মাধ্যমেই এই আরবটা হয় আর কি। আচ্ছা, তারপরে আমরা শেষ করে দিচ্ছি, প্রায় 11টা বেজে গেছে, 6 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো দুই সিগা, জমান আছে গায়েব, অয়দমন আছে হাজার। জমান আছে হাজার, জমান আছে হাজার, জমান আছে গায়েব, এই দুইটা সিগা ফালনা তা ফালনা, এই দুইটা সিগা মবনি, বাস এগুলো কখনো এরাব নিবে না। তাহলে 14 সিগার মধ্যে 12 সিগা পাইছি, 7 সিগা 5 সিগা, 7 সিগা 4 নম্বরে। এই 4 নম্বরে বলতে কি বুঝাইছে জানেন? এই 7টা সিগা 4 নম্বর প্রকারের এরাব গ্রহণ করবে, যেটা আমরা ওই যে 4 নম্বর প্রকার পড়ছি কি, জবরে বারেজ বা নুনে আরবি যুক্ত। এটা আপনাদেরকে বুঝাইলাম অনেকক্ষণ যাবত, না বুঝলেও টেনশন করেন না, এগুলো আরো আবার পড়লে আবার বুঝবেন, আবার আলোচনা করলে আবার ঢুকবে, এগুলো এত সহজে ঢুকে না যারা নতুন। আর যারা এখন বুঝতেছেন, ঘুরে দেখেন যে ওনারা আগে টুকটাক পড়েছে, এজন্য এখন বুঝতেছেন, হয়তো আমার কথাগুলো তাদের মাথায় ঢুকছে বা সহজে নিতে পারছে। আচ্ছা, তাহলে আমরা 2 সিগা মবনি, 7 সিগা 4 নম্বরে, 4 নম্বর প্রকার এরাব গ্রহণ করবে। আর যে 5 হবে, ওই যে দেখতে হবে, ওই যে দেখতে হবে, ওই যে দেখতে হবে, ওই যে দেখতে হবে, ওই যে প্রথম 3টা প্রকার, এই 5 সিগার শেষে যদি সহি হয়, তাহলে শেষে সহি হলে 1 নম্বর প্রকার এরাব নিবে, শেষে ওয়াও ইয়া হলে 2 নম্বর প্রকার এরাব নিবে, শেষে যদি আলিফ হয় তাহলে 3 নম্বর এরাব নিবে, অর্থাৎ ওই যে নাকাসে আলিফি। আর 2 নম্বর হলো মুআতারুল আখির ওয়াও ইয়াউই, শেষে সহি হলে কি ওই যে শেষে জমির বারে মুক্ত সহিউল আখির। অর্থাৎ যেই প্রথম 3টা প্রকার আমরা পড়ছি এরাব হিসেবে ফেলে মুজারের 3টা প্রকার, জমির বারে মুক্ত সহিউল আখির, জমির বারে মুক্ত মুআতাল আখির ওয়াও ইয়াই, শেষে ওয়াও ইয়া থাকবে, অথবা শেষে নাকাসে আলিফি। এই 3টা প্রকার কোন ক্ষেত্রে হবে? এই 5 সিগার ক্ষেত্রে হবে। এই শুধু 5 সিগাকে কেন্দ্র করেই হবে। এই 5 সিগা বলা হয়েছে, এই 5 সিগা হয়তো 3টি ক্যাটাগরির কোন এক ক্যাটাগরিতে পড়ে যাবে, যেটা আমি শুরুতেও বলছিলাম সংক্ষেপে একবার। আচ্ছা, এই আলোচনায় কিন্তু আমাদের আলোচনা কিন্তু এখানেই শেষ। এখন আমি একটু কোরআনে চলে যাই। ভাবছি আজকে প্রসিদ্ধ আমেল 100টি আমলের ইয়াটা শেষ করে আজকে এই খণ্ডটা শেষ করে দিব। আচ্ছা, এই খণ্ডটা আমরা একটু শেষ করে দিই, তাহলে সামনে সপ্তাহে আমরা দ্বিতীয় খণ্ড এর মনে দ্বিতীয় খণ্ড ধরতে পারবো। আচ্ছা, আমলে লফজি, আমলে লফজি 2 প্রকার। আপনারা কি বলেন, এটা কি, এটা কিন্তু আলাদা একটা আলোচনা, এটা তাহলে পরের ইয়াতে ধরি নাকি, পরের সপ্তাহে অন্য একটা ক্লাসে ধরি। আজকে আমরা এই ফেলে মোরাবের এরাবটা আমরা একটু ইজরা করি, একটু কোরআনে দেখি এবং আমাদের এই কায়দাগুলো একটু মিলাই। খেয়াল রাখবেন, একদিকে 2 সিগা, আরেকদিকে 5 সিগা, আরেকদিকে 7 সিগা, এটা সবচেয়ে খেয়াল রাখবেন। ফেলে মুজারের সিগাগুলো 7 ভাগে বিভক্ত, একদিকে 2 সিগা, আরেকদিকে 5 সিগা, আরেকদিকে 7 সিগা। অনেকে এমন নতুন, ওনারা হয়তো সিগা কি জিনিস এটাই চিনেন না, হয়তো এই জন্য অনেকে লিভ নিয়ে চলে গেছেন। এজন্য সরফ না শিখে আসলে আপনার নাহুটা কষ্ট হয়ে যায়। এজন্য আমাদের কোর্সটা সামনে সাজাইছি, আগে ইলমুস সরফ এবং আরবি ভাষা শিক্ষা, এটার সাথে কিছু আরবি ভাষা ব্যাকরণ ভাষা থাকবে, এসব আরবি শিখে আদলে কিছু আরবি ভাষাও শিখবে, শব্দ মুখস্থ করবে, কোরআনের শব্দ মুখস্থ করবে, সাথে সাথে ইলমুস সরফটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে সে যদি নাহুটা করে তাহলে তার ফায়দাটা বেশি হবে, তো আমরা এভাবে সাজাইছি। এরপরে 3 নম্বরে গিয়ে সে বালাগাত কোর্সটা করলে সে উচ্চতর ব্যাকরণ শিখতে পারে, কোরআনের মজাটা এখন সে বুঝতে পারবে একদম বাস্তবে। তো এই জন্য নাহু সরব পড়া ছাড়া আসলে নাহুটা কঠিন না, এটা দুইটা স্বতন্ত্র ফন, স্বতন্ত্র শাস্ত্র, স্বতন্ত্র এলেম দুইটা। ইলমুস সরব এটা আলাদা ফন, আলাদা শাস্ত্র, ইলমুন নাহু এটা আলাদা ফন, আলাদা শাস্ত্র। এজন্য আগে সরবটা পড়ে এরপর নাহুটা পড়লে বেশি ফায়দা, এটা খেয়াল রাখেন আপনারা। অনেকে ওই নাহু সরব নাম শুনেই মানে খুব আবেগে ভর্তি হয়ে যায়, আবেগে পড়তে আসে, পরে দেখা যায় কিছুই বুঝে না, পরে কোর্সটা আর কমপ্লিট করতে পারে না, অযথাই টাকাগুলো নষ্ট হয়। তো এই জন্য আগে আপনি সরবটা করে পরে নাহুটা করবেন, এটা 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 খেয়াল রাখেন যারা সরব করেননি, এই জন্য হয়তো অনেকের কষ্ট লাগতে পারে। যাই হোক, আমরা আমালের আলোচনাটা পরে ক্লাসে ধরি, এখন এটা একটু ইজরা করি। এটা কিন্তু আমরা আমরা আমাদের যে পেইড কোর্স আছে না,
পেড করছি, কিন্তু এই ফেলে মোরাবের আলোচনা কিন্তু একদিন স্বতন্ত্রভাবে আলোচনা করি। আর সেখানে আপনাদেরকে আমরা কত দূর আগায় নিয়ে আসছি। মোরাব মবনি আমেল মামুল সব, এখন আমেলটা আসবে আর কি। মোরাব মবনি সব আলোচনা শেষ, এরাবের আলোচনাগুলো সব শেষ, গুরুত্বপূর্ণ আলোচনা শেষ। দেখা যায় এক এক সপ্তাহ আমরা 2-3 ক্লাসের পড়া আমরা পড়ে ফেলি। এটা সংক্ষিপ্ত বই তো, যার কারণে অনেক কিছু স্কিপ করে করে আগানো হয়েছে। মানে অত বিস্তারিত নেই, সংক্ষিপ্ত, এগুলো মুখস্থ রাখার মতো। আচ্ছা, আমি একটু কোরআনে যাই, আমার সাথে থাকবেন আশা করি। কোরআন থেকে আমরা দেখবো এটা কোন ধরনের ফেল, ফেলে মোরাবের কোন প্রকার। 4টা প্রকার খেয়াল রাখবেন। এক হচ্ছে সহিউল আখির, জমির বারাক তো সহিউল আখির শেষে সহি থাকবে। আবার 2 নম্বর কি, জমির বারাক মুক্ত মুতালে আখির ওয়াউয়াবি, ওয়াউয়া থাকবে শেষে। 3 নম্বর কি থাকবে, 3 নম্বর হলো নাকিসে আলিফি, নাকিসে আলিফ থাকবে। শেষে হলো জমির বারিজ মুক্ত নুনে আরবি যুক্ত, যে সমস্ত সিগাগুলো আছে, ফেলগুলো আছে সেগুলো। আমি একটু কোরআনে যাচ্ছি, কয়েকটা শব্দ দেখি। এগুলো অনেক মজবুত করতে হয়, হ্যাঁ, এগুলো পড়ে 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 ক্লাস একটা ক্লাসেই পড়ানো হয়। এখানে তো আপনাদেরকে পড়ানোর সুযোগই পাই না, যে আপনাদেরকে পড়াবো, মানে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাবো, সেই সুযোগ তো হচ্ছে না সময়ের অভাবে। আচ্ছা, আমরা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হলো ফেইলে মোরাবের আলোচনা চলছিল, অর্থাৎ যেখানে আমরা ফেইল দেখবো, ফেইল দেখলে সেটা আবার মোরাব হইতে হবে, মবনি হলে চলবে না। যেমন মাজির সিগা, মাদি, মাজি এর সবসময় মবনি। সুতরাং আজকে যদি আমরা মাজি দেখি, এই যার মধ্যে মাজি দেখলে আমাদের আলোচনা আসবে না, কারণ মাজি মবনি। ঠিক আছে, আমরা দেখবো ফেইলে মুজারে, যদি কোনো ফেইলে মুজারে আসে তখনই আমাদের আলোচনা চলে আসবে, এটা কোন প্রকার, কি এরাব নিবে, এটা। ঠিক আছে, আপনারা যারা পারেন তারা জবাব দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, এই যে না'বুদু এসেছে একটা ফেইলে মুদারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে না'বুদু, এটা কি একদিকে 5 সিগা ধরছি, আরেকদিকে 7 সিগা, আরেকদিকে 2 সিগা ধরছি আমরা। না'বুদু এটা কয় সিগার কয় সিগা বলেন? কি নাম্বার কথা কন? একটু মিউট হয়ে থাকেন আপনারা, আমাদের ইয়া ছাড়া, মানে প্রশ্নের উত্তর ছাড়া অন্য কথা না বললে ভালো হয়। না'বুদু এটা কয় সিগার কয় সিগা এটা বলেন। আমরা বলছি একদিকে 5 সিগা, একদিকে 2 সিগা, প্রথমটা এটা কয় সিগার কয় সিগা? 5 সিগা, হ্যাঁ, 5 সিগার 5 সিগা 1 সিগা। 5 সিগা কি কি প্রথমটা। বলেন? এই যে এজরা করার সময় কিন্তু মুখস্থ হয়ে যাবে। 5 সিগা কি কি প্রয়োজনে দেখে বলবেন, সমস্যা নেই। শীট সামনে রেখে বা বই সামনে রেখে প্রয়োজনে দেখে বলবেন। দেখে দেখে বলতে বলতে এজরা করতে করতে আপনার অটো মুখস্থ হয়ে যাবে। আমরা আমাদের কোর্সগুলোতে মানে মুখস্থের জন্য অত জমির জোর বাহার দেই না, মুখস্থ ছাড়াই সে যাতে ময়দানে চলতে জমির পারে। বাহার সহি, তো না না জমির না বাহার বুধু আমরা সহি, বলছি 5 সিগার 1 সিগা। 5 সিগা কি কি? এক হলো যেমন আবুদু, ইয়াবুদু, বাহার সহি, ইয়াবুদু, তাবুদু, তাবুদু, আবুদু, নাবুদু। 5 সিগা কিন্তু আমি বলে ফেলছি। নাবুদু, অয়দ মুযাক্কারে গায়েব, অয়দ মুন্নাসে গায়েব, অয়দ মুযাক্কারে হাজির, অয়দ মুতাকাল্লিম, জ মুতাকাল্লিম। সরব পড়েছেন যারা তারা বুঝতে পারতেছেন। নাবুদু এটা হলো 5 সিগার 1 সিগা। আচ্ছা, 5 সিগার 1 সিগা হইলে আমরা বলছি যদি শেষে কি থাকে, সহি থাকে, তাহলে কোন প্রকার হবে? সহিহুল আখির। সহিউল আখির। বাহার সহি, জমির বারাজ মুক্ত সহিউল আখির, এতে না বুধ শেষে দাল খের, হচ্ছে সহিউল আখির। সুতরাং এটার এরাব কি হবে? রফা হবে কি দ্বারা? জুম্মা দ্বারা। রফা হবে কি দ্বারা? জুমাদারা, জুম্মা দ্বারা। নসব হবে জুমাদারা, ফাতা দ্বারা। জ্বর হবে, জজম হবে, জ্বর তো হয় না ফেলে মধ্যে, তো জ্বর হয় না, জজম হবে সাকিন দ্বারা, সুকুন দ্বারা। সুতরাং না বুধু এটা কোন হালতে আছে? এখানে রফে হালতে আছে, কারণ খুলু, খুলু আমল করছে, কোনো প্রকাশ্য কোনো আমেল নাই, এজন্য না বুধু এটার হালতে রফাইতে আছে। এখন রফার হালতে আমরা কি দিব? জুম্মা দিয়ে দিব। বাস, যেহেতু এটা প্রথম প্রকার জুমাদারা, সহিউল আখির, সহিউল আখির রফা জুম্মা দ্বারা। ইয়া কানাস্তাইন, নাস্তাইন এটা 5 সিগার কয় সিগা? 5 এই যে সিগার 1 সরফ, সিগা, সরফে কাঁচা থাকলে কিন্তু এখানে সমস্যা, দেখছেন? সরফে 5 সিগার 1 সিগা, সরফে সিগাই না আছেন, তাহলে কিন্তু এখানে এরাব হবে। জমা মুতাকাল্লিম। হ্যাঁ, জওয়া মুতাকাল্লিম 5 সিগার 1 জমি সিগা। মুতাকাল্লিম, 5 সিগার 1 সিগা। সুতরাং 5 সিগার 1 সিগা হলে আগের কায়দা অনুযায়ী দেখতে হবে শেষে সহিউল আখির নাকি শেষে অন্য কিছু আছে। এখন বলেন শেষে সহিউল আখির নাকি ওয়াওয়া আছে?
সহিউল আখির। মূল বর্ণ ধরতে হবে। মূল বর্ণ হলো আইন ওয়াও নুন, আও নুন সাহায্য। তো আইন ওয়াও নুন শেষে নুন, সুতরাং সহিউল আখির, তাই এর আপনার রফা দ্বারাই হবে। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে নাই। সূরা বাকারায় আসতেছে দেখেন, আল্লাযীনা ইউমিনুনা, এই যে ইউমিনুনা কয় সিগার? এক সিগা। আমরা তো পড়ছি একদিকে দুই সিগা, একদিকে পাঁচ সিগা, একদিকে সাত সিগা। এটা কয় সিগার কয় সিগা? 7 সিগারেট 1 সিগারেট। এটা সাত সিগা। হ্যাঁ, ওই যে সাত সিগা কি কি বলেন? চার তাসনিয়া, ঠিক না? মুখস্থ জি, এই সেট করলে মুখস্থ হয়ে যাবে। ওয়াহেদ, চার তাসনিয়া, 4 দুই তাসনিয়া, 4 জমজের গায়েব তাসনিয়া, হাজির, 2 দুই জয়েন আর তার গায়েব হাজির, এক একটা ওয়াহেদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ। আচ্ছা, এখন এটা কোন প্রকারের এরাব নিবে? চার প্রকারের কোন প্রকারের এরাব নিবে? চারটা প্রকার পড়ছি তো, সহিউল আখির, বারের যুক্ত ওয়াও ওয়াওই নেই। ওয়াওই, নাকিসে আলিফি, আর হলো জমির বারাজ মুক্ত নুনে আরাবে যুক্ত। এটা কত নম্বর প্রকার? 4 চার নম্বর নম্বর। প্রকার। কত নম্বর প্রকার বলতেছেন চার না কেন? নম্বর। আপনি বুঝতেছেন না, বুঝা দিতেছে। 4 নম্বর প্রকার। আর 4 নম্বর প্রকারের এরাব কি দ্বারা হয়? রফা হবে কি দ্বারা? ওয়াও নুন। সুবুতে নুন দ্বারা। রফা হবে কি দ্বারা? সুবুতে নুন দ্বারা। মানে নুন থাকবে। এখন এখানে এখন বলবেন হুজুর এখানে তো সুবুতে রফা নুন হইছে দ্বারা। না, নসবে নজয়াতে, এডি কেমনে বুঝবো? এই যে এখানে আছে রফা হবে, তো ওই হালতে, যে হালতে আশেপাশে কোনো আমাল থাকবে না। যেমন আল্লাযীনা ইউমিনুন, আল্লাযীন এটা কোনো আমল না, যে ইউমিনুনের মধ্যে পরিবর্তন ঘটাবে। সুতরাং ইউমিনুন আগে 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 কোনো আমল নাই, আমলে নাসিবও নাই, জাযিমও নাই, সুতরাং এটা রফা। আর রফাটা আমরা কি দ্বারা দিয়েছি এখানে? নুন সাবেত নুন রাখার দ্বারা। দ্বারা, সুবুতে নুন দ্বারা। সুবুতে নুন দ্বারা। আচ্ছা, ইউকিমুন এটার মধ্যে একই কথা, এটা দেখাচ্ছি না। ইউনফিকুন এটার মধ্যে কি একই কথা, সুবুতে নুন দ্বারা কি হয়েছে? রফা হয়েছে। 4 নম্বর প্রকার। ইউমিনুন এটাও 4 নম্বর প্রকার। আচ্ছা, ওয়াবিল আখিরাতি ইউকিনুন এটাও কত নম্বর প্রকার? 4 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার। ওই একইভাবে রফা হয়েছে, সুবুতে নুন দ্বারা রফা হয়েছে। আমি মনে হয় দিন জিজ্ঞেস করছিলাম যে ওয়াবিল আখিরাতি ইউকিনুন এটা কোন হালতে আছে, এটা কুইজে জিজ্ঞেস করেছিলাম। অধিকাংশ অ্যান্সার হয় নাই, একদম আকসার। আমি সুবুতে নুন দ্বারা। পুরা জুমলার দিকে লক্ষ্য করে করছি। আপনি যদি বিল আখিরাত, তো এটা আখিরার মধ্যে কাসরা হয়েছে, এটা বায়ের কারণে। বিল আখিরা এটা মুতাল্লিক ইউকিনের সাথে। বিল আখিরার এখানে কোনো ধর্তব্য নাই। বিল আখিরা এটা মুতাল্লিক মুকদ্দম হয়ে গেছে ইউকিনুনার সাথে, মানে অগ্রগামী হয়ে গেছে আর কি মুতাল্লিকটা। মূল বাক্য ছিল কি জানেন? হুম ইউকিনুনা বিল আখিরা, তারা দৃঢ় বিশ্বাস রাখে আখিরাতের প্রতি, এরকম ছিল আর কি মূল আমাদের কায়দা অনুযায়ী। এটা মোকদ্দম করা হয়েছে, এটা বালাগাতের কায়দার মধ্যে চলে গেছে। মোকদ্দম করলে কি কি ফায়দা সেটা আলাদা হিসাব। তো এখন পুরা বাক্যটা, হুম এটাও মুবতাদা, এটাও রফার হালতে, ইউকিনুন এটা কোন হালতে আছে? এই যে ওয়াও সুবুতে নুন দেখতেছেন, রফার হান। রফার হালতে। সুবুতে নুন দ্বারা। সুতরাং পুরা জুমলাটাই কি মহল্লে কি রফা। আপনারা কারণ পুরাটা জুমলা মুবতাদা খবর, হুম মুবতাদা, ইউকিনুন ফাইল ফাইল মুতাল্লিকুন সব খবর। তো মহল্লে রফার হালতে আছে, কিন্তু মহল্লে মারফু। আপনারা অনেকে অ্যান্সার দিতে পারেননি সেই সময়। আচ্ছা, এই যে একটু আসেন, এই দুইটা বলে আমি শেষ করে দিচ্ছি। আনজারতাহুম আম লাম তুনজিরহুম। তুনজির এটা কয় সিগার কয় সিগাকে বলতে হবে? 12 সিগার এক সিগা, নাকি 2 সিগার এক সিগা? আরে 2 সিগার এক সিগা, না 5 সিগার এক সিগা, না 7 সিগার এক সিগা? এটা 5 সিগার 1 সিগা। হ্যাঁ, এটা কি 5 সিগার এক সিগা। ওই যে তুনজির, তুমি ভীতি প্রদর্শন না করো। ওরে না মুয়ান্নাস না, এত সম্বোধন করতেছে। এটা কি হাদরের সিগা, ওয়াহিদে মুযাক্কারে হাদর। তো লাম আমাদের তুং, সুতরাং 5 সিগার এক সিগা, 5 সিগা হইলে 5 সিগা 3 প্রকারে চলে যাবে। শেষে সহিউল আখির থাকবে, অথবা কি ওয়াওয়া থাকবে, অথবা নাকিস আলিফি থাকবে। এখানে কি শেষে কি সহিউল আখির, তুং সহিউল আখির। সুতরাং সহিউল আখির হইলে এটা রফা হবে কি দ্বারা? পেশ দ্বারা, জুম্মা দ্বারা। নসব হবে কাসরা, জজম হবে কি দ্বারা? ফাতা দ্বারা। জজম হবে কি দ্বারা? সুকুন দ্বারা। কোন দ্বারা? এই যে এখানে লাম, লামে এসে জজম দেয়, স্পষ্ট লামে আসার কারণ, লাম আসার কারণে এখানে জজম হয়ে গেছে, সুকুন হয়ে গেছে, স্পষ্ট কথা, আর কোনো পেশ নেই। ঠিক আছে, আমরা এই অনেক কেসটা এইভাবে এইভাবে আপনি মনে করতেছেন, যারা বুঝে গেছেন তারা হয়তো ভাবতেছেন সহজ আছে, কিন্তু না, অনেকে পেজ লাগায় এই ফেলে মুরাবের আলোচনায়। এটা একটা দর্শের মাধ্যমে এটাকে কভার করা সম্ভব। আজকে আমি কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, অনেক রাত হয়েছে। যাইতে যাইতে মনে হয় শেষ পর্যন্ত আপনারা কয়জন? 15-16 জন আছেন, যাক আলহামদুলিল্লাহ।
সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমাদের কোর্স সম্পর্কে আমরা জানতে চান, কোর্স তো আমাদের এই 19 জানুয়ারি থেকে আমাদের নাহু কোর্সটা শুরু হবে, এলমুন নাহু এবারত কোর্সটা। আর সরব কোর্সটা যারা একদম বেসিক গোড়া থেকে শিখতে চায় তাদের জন্য আমাদের সেই কোর্সটা শুরু হবে ফেব্রুয়ারির 15 তারিখ শাবানে। আপনার সবে বরাতে লাইলাতুন নিসফে মিনাশ শাবান। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তা অনেক সময় দিয়ে দিলাম। আমার এই আসছি আজকে বাসা থেকে। রুম আটকা নাকি? তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এই যারা মাঝখানে স্কিপ করেছেন বা দেখতে পারেন নাই, পরে আসছেন, তাদের জন্য তারা ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। ভিডিও ফেসবুকে আপলোড করা হবে। আর আমাদের এই কোর্স চলতে থাকবে। যারা আমাদের অনেকে আমাদের মানে প্রাথমিক কোর্সে ভর্তি হওয়া আছে অনেকেই, বা অনেকে আরো প্রথম ব্যাচেও ভর্তি হয়েছে অনেক আগে। তাদের জন্য আমরা মূলত এই কোর্সটা, এই ফ্রি কোর্সটা মূলত তাদের জন্য। তারা অনেকে মনে করে কি, আরে আমি তো ফ্রি কোর্স, আমি তো পেইড কোর্স করতেছি, আর ফ্রি কোর্স আর কি করবো, ফ্রির কি কোনো ভ্যালু আছে? এরা একটা চরম ভুল, চরম বোকামি। এগুলো ব্যাকরণের বিষয়। আপনি যত ধরবেন, যত দেখবেন, তত এটা বেশি ফায়দা, তত আপনার আয়ত্ত থাকবে। আপনি এটা মনে করলে চলবে না যে আমি ওই পেইড কোর্স তো করতেছি, আমার আর ফ্রি কোর্স আর কি দরকার। ফ্রি কোর্সে আমি যে আলোচনাগুলো, আমি পেইড কোর্সে যে আলোচনাগুলো চেষ্টা করি, হুবহু আলোচনাগুলো এখানেও করার চেষ্টা করি। হয়তো সেখানে সাজানো বা একটু বিস্তারিত আলোচনা থাকে, সেগুলো আলোচনা করি। তা আমি হুবহু সেম আলোচনা, একটা কামেল মোকাম্মল আলোচনা এখানে করার চেষ্টা করি। যারা ইতিপূর্বে করেছেন সবগুলো কোর্স আমার, তারা জেনেছেন অনেক কিছু, নতুন নতুন হয়তো দেখতে পান। আর আমি কিতাব অনুযায়ী করি, বাইরে হয়তো বাইরের কথা খুব কমই বলি। কারণ আপনার প্রাথমিক ছাত্র অনেক স্টুডেন্ট, আমি যদি জটিল কথা বলি তাকে পেঁচাই ফেলি, গভীর আলোচনায় চলে যাই, তখন আপনি কিছু ঢুকবে না মাথায়। এজন্য গভীর আলোচনায় যাই না। অনেকে মাঝে মাঝে ইশকাল করে, ছোট ইশকাল গুলো আমি জবাব দিই, বড় ইশকাল গুলো আমি এক কথায় জবাব দিয়া চলে যাই। যেমন গত দর্শে কয়েকটা প্রশ্ন আসছে, মানে ওই ভাই মানে আমি বুঝতেছি উনি মনে হয়, মানে উনি কি জন্য প্রশ্ন করতেছে আমি জানি না। উনি ভাবতেছে হয়তো আমি বুঝি কিনা, আমাকে ট্রাই করার জন্য প্রশ্ন করতেছে। আর আমি চিন্তা করতেছি, এখানে যদি গভীর আলোচনা এখানে করি তাহলে তো এই স্টুডেন্টরা বুঝবে না, নতুন স্টুডেন্ট। তো আমি ওখানে এক কথায় জবাব দিয়ে স্কিপ করে চলে যাই। তো ঠিক আছে, এতটুকু আপনার জন্য। আশা করি ফ্রি ক্লাসগুলো করবেন, সাথে থাকবেন। যে যেখানে থাকেন আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। সামনে আমরা বালাগাতেরও ফ্রি ক্লাস চলবে। নাহুটা শেষ হলে আমরা বালাগাতটা শুরু করব। ওই না, বালাগাতের এইরকম একটা বই আছে, ছোট্ট ইলমুন নাহু ইলমুস সরফের মতো ছোট্ট একটা বই আছে বালাগাতের। সেটা ওই পেইড মানে কোর্স, যে কোনো একটা কোর্স করার আগে আপনি ছোট্ট বইগুলো পড়ে গেলে আপনার জন্য বেশি ফায়দাজনক হয়, বেশি মুফিদ হয়, এবং সহজে বুঝে আসে পড়াগুলো। তো আমরা বালাগাতের কোর্সটাও এই ফ্রি ক্লাসে করব, প্রতি শুক্রবার ইনশাল্লাহ চালু করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, জি জাযাকুমুল্লাহ। আমার একটা জি আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। জি জি। এই আরবি অভিধানের জন্য মানে প্রাথমিক লেভেলের জন্য কি কি বই পড়া যায়? অভিধানের জন্য সবচেয়ে বেস্ট হবে যারা একদম প্রাথমিক লেভেলের ছাত্র, যে মোজামুল অফি আছে না, ডক্টর ফজলুর রহমান, ওনারটাই যথেষ্ট। এটা এখন বর্তমানে অ্যাপসেও পাওয়া যায়, মোবাইলেও পাওয়া যায়। এটা প্রাথমিকভাবে ব্যবহার করেন। পরে আপনি বড় বড় যেগুলো একটু গভীর লোগাতে আলোচনা, মিসবাহুল লোগাত সহ কিছু আরবি লোগাত আছে, সেগুলো আপনি পরে ব্যবহার করলেন। আগে আপনি মোজামুল অফি ব্যবহার করেন। এটাই আসলে অফি কাফি, এটা আসলে সবার জন্য কাফি, মানে এনাফ। এটাই আপাতত শুরু করেন ইনশাল্লাহ। প্রাথমিক স্টুডেন্টের জন্য এটা বেশি ফায়দাজনক। যে কোনো শব্দ সমস্যা দেখবেন, সাথে সাথে খুলে দেখবেন। বিশেষ করে মূল মাদ্দা দিয়ে দেখলে বেশি সহজ। অনেক সময় ওখানে মূল মাদ্দা ছাড়া অন্যান্য হরফও থাকে, অন্যান্য শব্দ সেম শব্দ থাকে, এই জন্য সহজ আর কি ইয়েটা। আর অন্যান্য লগাত দেখা আরো কঠিন, আপনি কিছুই বুঝবেন না, শব্দই খুঁজে পাইবেন না, কারণ মূল মাদ্দা দিয়ে বের করতে হয়। প্রকৃত অর্থ ও শব্দটা সেখানে থাকে না। আর মোজামুল অফিতে কখনো কখনো সেম শব্দ হুবহু থাকে, হুবহু ফেলটা অনেক সময় থাকে, হুবহু ইসিমটা থাকে, ইসম মাফুলটা থাকে, ইসম ফাইলটা থাকে। যাই হোক ইনশাল্লাহ, তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো কিছু জানার আছে থাকলে করতে পারেন। অনেক ভাই হয়তো আমাদের এখানে ভর্তি আছেন সম্ভবত। তো আজকেই বেশি যোগদান করেছেন আপনারা, প্রায় আগের ক্লাসগুলো পাওয়া প্রথম যাবে? প্রথম সেশনে তো প্রায় 40 জন ছিলেন, 40 জন 44 জন। ওই দ্বিতীয় সেশনে না হতে এসে অনেকে চলে গেছেন, কারণ উনি জানেন যে আমি নাহু বুঝবো না, নাহু জটিল লাগে, সরফই পড়ি নাই, নাহু কিভাবে বুঝবে, এই জন্য অনেকে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে,
কি যেন বলছিলেন? কি আমাদের সরফের কোর্সগুলো পাওয়া যাবে? ও আগে সরফের সরফের কোর্সগুলো পাওয়া যাবে? সরফের কোর্সগুলো আমাদের তো ফ্রি ক্লাসগুলো তো ইয়াতে আছে, ফেসবুকে আছে। আর সরফের পেইড কোর্স আমাদের ইয়াতে ফেব্রুয়ারি 15 তারিখে শুরু হবে। ঠিক আছে, সবাইকে জাযাকুমুল্লাহ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।